কিছু কিছু ডাক্তার অকল পাইবা এরার ব্যবহার দেখলে বড় ডর লাগে। ডাক্তার অকলর কাছে 500 টাকা 300 টাকা বিজেট দিয়া গিয়া ঢুকলা, রুগিয়ে গিয়া দোকান মাতি তো মনের কথা কইতো কিতা অসুবিধা করে, ডাক্তার বেশ মাথাইতে দেনা 300 লইলা আর 3 মিনিটের ভিতরে চাইবা বার করে দিলাইতা। সকালে 20টা রুগী না চাইলে তো ফর্তা ফুসের না, বুঝবাইছেন নি? সকালে 20টা 3 20 60 300 টাকা করে বিজেট না নি। হয় দুপুরে আরো মনে করিলা 20 জন আরো 60 6000 রাই, হ্যাঁ 400 টাকা 400 টাকা বিজেট আরম্ভ হয়েছে আমাদের দেশে। বিভিন্ন জায়গার ডাক্তার হলর বাবা নেপকা ডাক্তারে পড়াশোনা করছেন, সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, নিতা কোনো বাধা নাই। তবে রুগী যখন গিয়া আপনার চেম্বারে ঢুকিল, রুগীরে একজন ডাক্তারে সমাজ কম 5-7 মিনিট 8 মিনিট ভালো করিয়া যাচাই করিয়া জিজ্ঞাসা করত, সান্ত্বনা দিত। রুগী ডাক্তারের কাছে গিয়ালে ও রুগিয়ে বালা শান্তি পাইয়া আইতো, বেমার অর্ধেক কমি যাইতো তার। ডাক্তারের মুখর ভাষা দেখিয়া, ডাক্তারের ব্যবহার দেখিয়া আমাদের দেশে কিছু ডাক্তার আসন এমন ব্যবহার মানুষ ডরাইয়া যাওয়া বাদ দিলাইজন, বুঝবাইছেন নি? গেলে ডুবলে 3জন চেক আপ করিয়া প্রেসক্রিপশন হয়, বুঝবাইছেন? ওলা হাল্লা তোর ডাক্তার হন যেটা ডাক্তার হকলার কাছে গেলে শান্তি মিলে। আমিও বাবা গত বছর কিছু বেমার আসলাম, আজ পর্যন্ত আল্লাহ এখন বালা রাখছন। ফেটর সমস্যা আসলো, জাল বিভিন্ন জিনিস খাইয়া ফেটর একটা সমস্যা আসলো। আমি তো করিমগঞ্জ, আমি মাইকও হইয়ার আমি ডাক্তার হল করিমগঞ্জ বহু বছর তাকে ছাড়ি দিছি, দেখাই না। শিলচার গেলাম, ট্রিটমেন্ট করাইলাম, বিভিন্ন ধরনের টেস্ট করছন। ঔষধ লেখন সামনের ফাতা ফুরা করিয়া ফিসে দিয়ে আরো 2টা অগুন খাইয়া হগুন তো ধরিও, বুঝবাইছেন? ও বললা আমরা ডাক্তার হল রইল গিয়া ঔষধ খাবাইতে 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 খাইতে অবাজু বাদে হবাজুত ধরিও বলা না। শিলচারও খাইলাম, তেমন আরাম পাইলাম না। গেলাম আমি গুয়াহাটিত, আমার একজন মানুষে পরামর্শ দিয়ে পৌঁছাইল, গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইলাম। বাবা ডাক্তারে আমার টেস্টগুলা মানে রিপোর্টগুলা পড়িল, আমার সুন্দর করে বসাইয়া প্রায় 15 মিনিট আলোচনা করলো, আমার লাগি মাতিল, সুন্দর করে বুঝাইল কিতা খাইলে ক্ষতি করে, কোন অসুবিধা আপনার করে। বুঝাইতে বুঝাইতে অত সুন্দর সাজেকশন দিয়া দিল। সাজেকশন মতে চলার কারণে এখন আমি আপনার তোর ভালো হয়েছে, আর ঔষধ খাওয়া লাগছে না। আর মাত্র 2টা ঔষধ দিয়া কইছে, ইটা ঔষধ ইটা আর তুমি খাইও না, কিডনি যাইব, লিভার যাইব। শিলচারের প্রেসক্রিপশন গড়ো রাখা, আর গৌহাটির মাত্র 2টা ঔষধ, মাত্র কয়টা ঔষধ ইটা বাতল খান খাইতে আইনি, 7টা 8টা ঔষধ, বুঝবাইছেন? ও সাজেকশন পাইলাম, মুখর ভাষা শুনলাম। 15 মিনিট পর্যন্ত ডাক্তারে আমার লাগি মাতিল বাবা। আর আমরার দেশত কিছু ডাক্তার হল আসন 5 মিনিটে বাড়িয়া যাইতে গিয়া, বলা নানি দুঃখ লাগে আমার। কিছু জায়গা বলা ডাক্তার হলর কারণে মানসাইয়া দুঃখ প্রকাশ করেন। ডাক্তারের কাছে গেলে মানুষে শান্তি পাইতো, মুখর ভাষা সুন্দর হইতো, ব্যবহারটা সুন্দর হইতো, রুগী আইলে শান্তি পাইয়া মানুষ আদা বালা হয়ে যাইতো। ওই তুই না কই যায় ওলা হইতো আমরা দেশ যে কোনো জায়গার ডাক্তার। এতে আমার করিমগঞ্জ হোক, শিলচার হোক, সবর লাগি আমতুরে মাতি। আর কিছু জায়গা ইলা ডাক্তারগুলোর কারণে বড় মানুষে দুঃখ পাইনি নানা পঞ্চায়েত, দুঃখ পাইন, কষ্ট পাইন। আল্লাহ তোমারে জ্ঞানী বানাইছে, নলেজ দিছে, জ্ঞান অর্জন করছো, বাইরে গিয়ে পড়িছো বা 4 টাকা আসলো, গতিকে ডাক্তার বনিয়াইছো। মানুষের সেবা করো, মানুষের প্রশংসা করতো, মরিয়াল্লে আফসোস করতো, দোয়া করতো, বুঝাইছুন? মরিয়াল্লে কইতো না ঠিক আসলো ডাক্তার হইলে কি তৈরি আর ডাকাইতে আসলো, ইখান শব্দ মানুষে কইতো না, কইতো কই যায় জি না। এর লাগি খাস করিয়া আমরার দেশও মানুষ বিপদগ্রস্ত হয়, মুসিবত পড়ে, বেমারি হয়, ওই আল্লাহ মানুষ ডাক্তারের কাছে যায়, মেসাবর কাছে যায়, যাইতো আশ্রয় পাইতো। মানুষ বিপদ পড়ছে, কোনো সময় ধনী মানুষের আশ্রয় লইছে, যথা কারণে আপনি তারে সাহায্য করতা, তারে জেংড়ি মারি বিদায় দিতে না, আপনার কাছে টাকা সম্পদ আল্লাহ আপনারে দিছি। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া ধন সম্পদ দিতে আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগে না, টাকা পয়সা আল্লাহ দিছে, আখতা একদিন আপনার সারা চিনাই আল্লাহ লইয়া যাইব গিয়া। মহিলাদের বেমার থাকা অবস্থা মিলামিশা করতা না, তাদের জন্য যাইজ না, যদি করিয়া থাকে তার লাগি কফরা লাজিম হয়ে যায়। এই বেমার থাকা অবস্থায় আল্লাহর রসুল আমার জানু মোবারকর মধ্যে মাথা রাখছেন। রসুল্লাহ আমার নিজ হাতর খানিগুলা খাইছন, একই বিছনার মধ্যে রইছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর যাতে জানাইছন, নবী যে এইভাবে জানাইয়া দিছন, এই অবস্থা কোনো পুরুষে মহিলাদের সঙ্গে মিলামিশা করত না।
এখন মাসলা আইল, যদি কোনো পুরুষে যদি এইভাবে মিলামিশা যদি করিলায়, মহিলাদের বেমারের রং সম্পর্কে তফসিরে ইবনে কসির আঞ্জন দুইটা, একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। আর জহিরা মালুমাত সেই কিতাবর মধ্যে আঞ্জন মহিলাদের বেমারের রং হইয়া থাকছে টোটাল 6টা। তফসির লেখছেন লাল বিমার থাকা অবস্থায়, লাল রঙের বেমার থাকা অবস্থায় কোনো পুরুষে যদি এই মহিলার লাগি যদি মিলামিশা ভুলবশত করিয়া থাকে, তার লাগি কফর হইল 1 দিনার। দিনার অনুযায়ী যত টাকা হইব ও টাকাটা তাই খয়রাত করতা, ফুকারা ওয়াল মাসাকিন, ফকির আর মিসকিন হকলরে দিতা। আর হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা এই বন্দার জন্য আধা দিনার হইয়া থাকছে গিয়া কফরা। আধা দিনার অনুযায়ী যত টাকা হইব ওই টাকাটা তাই খয়রাত করতা, কফরা দিতা, ফকির মিসকিনকে দিয়া দিতা। এর জন্য মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় আল্লাহ নমাজরে মাফ পর্যন্ত করিয়া দিছে, কারণ নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করাইয়া থাকছে গিয়া ওয়াজিব। একমাত্র মহিলা কোরআন শরীফ পড়িতে পারেন না, সইতাও না। যতদিন পর্যন্ত সেই বেমারটা থাকব, ততদিন পর্যন্ত মহিলা আল্লাহর তসবিহ বিভিন্ন জিকির আজকার করতে পারবা। ভাই, মুসলমানের জন্য পুরুষদের যখন সেই বেমারটা দেখা দিয়া থাকে, ইহতিলাম মানে স্বপ্ন দোষ হওয়া হয়। যদি মাসে একদিন যদি কোনো যুবকর সেই বেমারটা দেখা দেয়, তাহলে কোনো বাধা নাই, ঠিক আছে। তাকে যদি 2-3 দিন 4 দিন মাসও দেখা দেয়, তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য আর কোনো মেসা বকলর কাছে গিয়ে তবিব হরকা। এটা আবার শয়তান তাকি হইয়া থাকে, আর শরীরের একটা রোগ আছে, সেই রোগের কারণে সেই মাসের মধ্যে বেমারটা বারবার দেখা দিয়া থাকে। আল্লাহর বন্দেগান, এর লাগি মহিলা যদি প্রতি মাসের মধ্যেই বেমার থাকে, ই বেমার রে থাকা অবস্থায় মহিলার কাছে যেন ফরিস্তা যাইতা না, ইলা কোনো নিষেধ বাধা নাই। কারণ এটা হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সেই মাসের বেমারটা হইছিল। এর লাগি সেই বেমারটা মা বোনদের প্রতি মাসের মধ্যে দেখা দেয়। নিম্নতম নিচর হাত 3 দিন উর্ধে হইয়া থাকছে গিয়া 10 দিন। হাইজর মধ্যে তৈল উর্ধে 10 দিন। এই অবস্থায় নমাজ মাপ, আর বাকি দিনও তাই নমাজগুলা আদায় করিয়া যাইতা। এই অবস্থায় আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করতা না। তবে এই মহিলার নাপাকি অবস্থায় খোয়া যায় না। পুরুষের জন্য নিষিদ্ধ হইল এই অবস্থায় পুরুষে মহিলার লাগি মিলামিশা করতো না, জায়েজ নাই। যদি কেউ ভুলবশত করিয়া থাকে, তাহলে এই বান্দার লাগি কফর হইয়া থাকছে গিয়া বলে 1 দিনার আর আধা দিনার। মানুষের দেহটা পবিত্র রাখতে হইলে আরও কিছু আছে। জাহিরাতান পবিত্র রাখতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এখন দেখকা তাফসীরে জালালাইনের মধ্যে লেখছেন সুন্নতে ইব্রাহিম হইল 60টা। সুন্নতে ইব্রাহিম পালন করলে মানুষের শরীরটা দেহটা আরও পবিত্র হয়ে যায়। 1 নম্বর হইল মাথার চুলটা সুন্দর করে বাট্টি করে খাটাইয়া থাকছে, পুরুষের লাগি সুন্নতে ইব্রাহিম। মহিলাদের জন্য সুন্নতে ইব্রাহিম ইটা নাই, মহিলার চুল কাটার হুকুমও নাই। 2 নম্বরে থাকছে গিয়া পুরুষের মুখের মধ্যে মুস যেটা আছে ওটা বাট্টি করে খাঞ্চি দিয়ে খাতরাইয়া খাটিতা কাছে শারীরিক কোনো জিনিস খাইতে সময় মুখের ভিতরে মুসটা ঢুকতো না, ব্যবহার হইতো না, লাগতো না। 3 নম্বরে থাকছে বুড়ে নাকর রুম যেটা আছে সেটা সিঁড়িয়া ফেলাইতা। 4 নম্বরে থাকছে বগলের রুম যেটা আছে এটা সিঁড়িয়া ফেলাইতা। 40 দিন হদ হইয়া থাকছে এগুলা সিঁড়িতা। ইমাম আবু হানিফার কৌল হইল এগুলা সিঁড়িয়া ফেলাইতা। ইমাম শাফি সাহেব কইতরা যদি কেউ ছিঁড়তে পারে না কুর দিয়া খাটিত, তবে 40 দিনের ভিতরে বগলের রুমটা পরিষ্কার হইত। আমাদের দেশে কিছু মানুষের হয়তো ও জানা আছে, গরমের দিনও দেখা যায় গায়ের মধ্যে শিখা গেঞ্জি, এরার বগলের রুম অতি লম্বা। এরা হয়তো 6 মাস হইছে গিয়া বগলের রুম সিঁড়ি সৈন্যা খাটই না। শরীর তাদের পাক থাকতো না, এগুলা খাটিতাম। 5 নম্বর থাকছে আল্লাহর বান্দাগান হাত এবং পায়ের নখ যেটা আছে এটা বিশেষ করিয়া সিঁড়িয়া মানে সপ্তাহ এগুলা খাটো হইল গিয়া সুন্নত। 6 নম্বরে থাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কি করো তুমি তাই যে পুরুষ বাচ্চা ছোট থাকা অবস্থা তাদের মুসলমানিটা আদায় করিলাও। মুসলমানি যেটা আছে মুসলমানিটা আদায় করো, বালা ডাক্তারের পরামর্শ লইয়া
তুমি তার মুসলমানি আদায় করো, এটা সুন্নতে ইব্রাহিম। কোনো ছোট বাচ্চা যেটা আছে, ছোট বাচ্চা যদি মুসলমানিটা সঠিকভাবে যদি সে আদায় করে না, মা বাবার উপরে দায়িত্ব, তাহলে সেই বাচ্চাটার কিন্তু রোগমুক্ত হইতো না, বেমার আজার কমতো নাই। এর লাগে ছোট থাকতে সময় দুইটা জিনিস খেয়াল করবা মা বাবায়। এক নম্বর, বাচ্চা 4-5-6 বছর হয়েছে তারে মুসলমানি দেওয়ার লাগে তৈয়ারি নেকুয়া, বাচ্চাটা রোগমুক্ত হইব। আর কম দিনে কম বয়স মুসলমানি দিলে বাচ্চার আর কি হয় বলে এটা বেশিরভাগ ফায়দা হয়। আর মেয়ে সন্তান যারা আসল, মেয়ে সন্তান হলর নাকো একটা দাগা, দুইখানো দুইটা দাগা সুন্নতে হাজেরা। যে মহিলাটা বড় হওয়ার পরে আর নাকো দাগা দিতে সময় বেড়া সারা করব, এর লাগে মহিলার দাগাটা ছোটো থাকতে 6-7-8 বছর মেয়ে থাকা অবস্থায় মেয়েটার দাগা দিলেইটা। এখনকার সময় দেখা যায় অনেক মেয়ে সন্তান হলর খানো দাগা আছে, নাকো দাগা নাই। জিজ্ঞাসা করা হইল, বোন তোমার কোন কারণে নাকর মধ্যে দাগা নাই? তখন মেয়েটা জবাব দিল, নাকো দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায়। এতে বোঝা যায় এর মনে আর বুড়ো হইতা নাই, না জোয়ান থাকবা। যে মহিলা নাকর দাগা দিছে না জানিয়া লাগবা, ই বাড়ির গার্জেন টকল সচেতনমূলক নাই, পরিবারের মধ্যে দিনদারি নাই, মহিলার মধ্যে দিনদারি নাই, জানিয়া রাখবা সেই মহিলাটা ফ্যাশন করে। এর লাগে কোনো দিনদার ফ্যামিলির মানুষে নাকর দাগা নাই ইলা কোনো মহিলা নিত নাই, ছেলের বউ বানাইয়া নেওয়া যাইত না। প্রত্যেক মহিলা হল ছোট থাকা অবস্থায় মহিলাদের নাকর দাগা যেটা এটা জলদি জলদি করিয়া দিলাইতা। 7 নম্বরে থাকছে গিয়া পুরুষ এবং মহিলা, তাদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার করা। পুরুষের জন্য হদ হইল গিয়া 40 দিন, আর মহিলাদের জন্য থাকছে গিয়া বলে কতদিন, নিচর হদ 10 দিন। যদি সেই সুন্নতে ইব্রাহিম যদি জীবনে পুরুষ এবং মহিলা যদি পালন করেন না, তাহলে দেহটা পরিষ্কার থাকে না, দেহটা পবিত্র নাই। যখন মানুষের এইভাবে দেহটা না পাক অপবিত্র থাকবো, এরার কাছে ফরিস্তা যাই না। আর 2 নম্বরে থাকছে গিয়া এই হালতে আল্লাহ বন্দা বান্দি হল এবাদত আল্লাহর দরবারও কবুল হয় না, এবাদত আল্লাহর দরবারও পৌঁছে না। ই হালতে যদি তখন আল্লাহ এটার তাকে আমরা কি করতো, হেফাজত করতাম। এর জন্য বিশেষ করিয়া শরীরটারে দেহ রাখার কিছু চেষ্টা করতাম, শরীরটারে আপনার আমার পাক বানাইবার চেষ্টা করতাম। আর একটা আল্লাহর রসুলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমায়, ও বাড়িত ফরিস্তা যাইন না, ও ঘর ফরিস্তা যাইন না, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো অনেক সময় তাকে লটকাইয়া রাখা হয়। আপনার আর টাউন এরিয়া, অনেক টাউনের বাড়ির তো গেলে দেখা যায় সুন্দর করি ফ্রেম করিয়া দাদার ফটো মার ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন না, নাচাইয়া দেখবা। টাউন এরিয়াত প্রায় জায়গার থাকে, আমি দেখছি। হইবা টাউনে গিল্লা করে লিত্রার বলে জি না, গিল্লার মাধ্যমে আমি প্রায় জায়গার টাউনও দেখছি, বাড়িন তো সুন্দর করে খালি ফটো আর ফটো সাজাইয়া রাখছ। যে গরো ফটো এইভাবে সাজাইয়া রাখবা, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, আল্লাহর রহমতর ফরিস্ত হল সেই ঘর গিয়া ডুবতা নাই, যাইতা নাই। এর লাগি বাবার ফটো, মায়ের ফটো, বাইর ফটো সুন্দর করে বানাইছন, প্রমাণ হিসাবে দেখার জন্য রাখছন। প্রয়োজনীয় আপনি রাখক, অ্যালবামের মধ্যে লুকাইয়া আপনি রাখন। 2 নম্বরে থাকছে গিয়ে ওয়ালা কালবুন, আপনার বাড়ির কুকুর থাকলে রহমতর ফরিস্তা যাই না। যে বাড়ির কুকুর আছে, কুকুর থাকলেই বাড়িতে গর ফরিস্তা যাই না। কুকুর ফালা যাইজ আছে, তবে আমরা মুসলমানের লাগি না ফালা খান বালা। যদি দুশ্মন থাকেন, কিবা তো বাঘ, কিবা তো বালুক, এইভাবে খারাপ জন্তু আছে, জন্তু আপনার ক্ষতি করি লাইতে পারে, এটার কারণে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে। দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা কোনোদিন এইভাবে বেহুদা আমরা কুকুরটা ফালা যাইতাম না। কুকুর ফালাইলে কি হয় বলে ফরিস্তা বাড়ির যাই না। আর যে বাড়ির মানুষ দেখবাই কুকুর লইয়া খেলা নেলা খড্ডা উড়ো লইত্রা, কুকুর দিয়ে সবসময় ঘষাঘষি খড্ডা, খবর লইয়া দেখবা ই ফ্যামিলির ই ঘরের মানছে বিলকুল নমাজ পড়েন না। কুকুরে খাবার চইলে, শরীর চইলে দোয়া লাগে, গোসল করা লাগে। কুকুরে আপনার কোনো জিনিস চইলাইলে আপনার বিলকুল দৌত করতে লাগে, নতুবা আপনার শরীর নাপাক হয়ে গেছে। এই অবস্থায় নমাজ পড়িলে নমাজ হবে না।
ইলা আসুন না কোনো কোনো জায়গা দেখবা কুকুর লিয়া খালি হেড চলে কুকুর ডে দৌড়ডা কুলো লইত্রা গড় ডুকের ওদিকে ডুকের হদিকে বারর আমরা মুসলমানের লাগি নিষিদ্ধ বিলকুল কুকুর লইয়া খেলা নেলা না। ইলা আমি ফ্যামিলি পাইছি বাবা কুকুর আনছন কিনিয়া 15,000 টাকা দিয়া আনিয়া বাড়ির বিভিন্ন দামি দামি জিনিস খাওয়াইতে এইটার মধ্যে প্রোটিন একটা জিনিস আছে খেজির দাম 1500 টাকা কুকুরের সানি টিকটা করিয়া 1500 টাকার জিনিস খাওয়াইতরা গিয়া তখন আমরা মানুষে কইলে এগো বাচ্চা জাগির রাখো মেসা বকলে এগো জাগির ছেলে রাখুন না বাচ্চারে খাবাইন না কমি যাইব আর কুকুর ডে 1500 টাকার খেজির ওজনের জিনিস গড় আনিয়া খাওয়াইতরা বুঝাইছনি ইলা খাওয়া গেছে ভাই ঠিক আছে জানিয়া রাখবা কুকুর একটা হাইওয়ান ফালিতে পারবা প্রয়োজন যদিও আপনার আগে আমি আলোচনা করছি কুকুর ফালিতা তবে আমরা লাগি জায়েজ আছে কোন কুকুর যে কুকুরের লেজ কাটা সেই কুকুর আমরা ফালিতাম না যে কুকুরের মুখ ফুড়া মুখ দেখবা খালা বাকি বাজুলাল এই কুকুর ফালিতা না এই কুকুরটা নিমক হারাম থাকে মানুষরে খামড় মারব মানুষরে সাতাইব কুকুর আসহাবে কহবর কুকুরের রং গাছলো খালা গতিকে খালা এক কালার ফালিতে পারবা নতুবা লাল এক কালার ফালিতে পারবা বিভিন্ন কিসিমর কুকুর আমরা ফালাত যাইতাম না। কুকুর একটা হাইওয়ান খাওয়াইলে বালা খারাপ না প্রয়োজন হইছে ফালিছন খাওয়াইছন হেও দোয়া দিব কিন্তু জানিয়া রাখুন আল্লাহর বন্দেগান কুকুর সম্পর্কে কিতাবের মধ্যে লেখা দেখলাম কুকুরের মধ্যে 6টা গুণ আছে বালা আর 6টা গুণ আছে একবারে খারাপ কুকুরের মধ্যে 3টা গুণ বালার 3টা গুণ একবারে খারাপ টোটাল হলো 6টা গুণ এর লাগিয়া কুকুর হাইওয়ান খাওয়াইতরা প্রয়োজনে ফালিতরা ঠিক আছে সেইবে রাখবা কাপড় চুপড় ছয় না গসায় না বিছনা উঠে না গড় আউরি ঢুকে নাই তা গড় হরিস্তা যাইতা নাই কা গড় না পা কই যাব গিয়া তারে বারা জাগা দেখা বাইরে রাখকা মালিক রেহে পারা দিত বাইরে থাকো মাহতারাম হাজিরিন কেরাম জকিরা মালুম আছে কিতাবের মধ্যে লেখছেন কুকুরের মধ্যে 3টা গুণ আছে খারাপ এর মধ্যে একটা 3টা যদি কোনো মানুষের মধ্যে আসি যায় এই মানুষ কুকুরের মতো একবারে নিকৃষ্ট হয়ে যায়। 1 নম্বরে আদাকছে কুকুরের খারাপ গুণ যেসা জায়গাত সে দাঁড়াইয়া প্রস্রাব করে মানুষে যদি কুকুরের মতো যেসা জায়গাত প্রস্রাব করার যদি অভ্যাস করিয়া তাকে দাঁড়াইয়া করে এই মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যাইব। 2 নম্বরে খারাপ গুণ কুকুরের মধ্যে হিংসা বেশ না কুকুরের এক বাড়ির কুকুর দেখবা তারা খানি লইয়া খালি মায়ের গড্ডা ও বাড়ি দেখবা শিরনি করছন ইন্তজাম হইছে খসির মাংস খাইয়া মানুষে হাড্ডি বাইরে ফালাইছন হাড্ডি দেখবা কুকুরে খাইবার লাগি 2-3 বাড়ির কুকুর জমিয়া মায়ের খানি তাকি দেখবা মায়ের খালি বেশ খানি তাকি মায়ের বেশ না সিল্লাইন দিতে হাড্ডি এগুলো খাইবার লাগে এক বড় কুকুর মায়ের পরি মরি দাও ওলা মানুষের মধ্যে যদি হিংসা যদি বাড়িয়া থাকে মানুষে তার জীবনের মধ্যে যদি বেশি যদি হিংসা করিয়া থাকে সে ধ্বংসর পথে যাইব ধ্বংস হইব নষ্ট হইব আর কুকুরের মতো মানুষ একবারে নিকৃষ্ট হয়ে যাইব এই মানুষের জমিনও কোনো মূল্য থাকতো নাই। 3 নম্বরে থাকছে খারাপ গুণ কুকুরের মুখের ভাষাটা বড় খারাপ কুকুরে খুব বেশি গালিগালাজ করে তার মুখের ভাষাটা বড় খারাপ কুকুরের ভাষা যদি মানুষে বুঝিলাইতো দেশের কুকুর মারিয়া মানুষে ছাড়াই লাইলা অনেক কুকুর রাখলা না অনেক। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়ালা জুনুবুন জুনাবত ওয়ালা যারা থাকেন স্বামী স্ত্রী মিলনের পরে যখন গোসলটা ফরজ হইয়া থাকে এইভাবে ফরজ হওয়ার লগে লগে গোসলটা সুন্দর করিয়া আদায় করে লাইতা সূর্য ওঠার আগ মুহূর্ত হঠাৎ একদিন ব্যতিক্রমে গোসল করতে পারছেন না আল্লাহর বান্দা হলে গোসল করতে পারছেন না ওয়াজুর হালতে থাকার চেষ্টা করতাম যে ফ্যামিলির স্বামী স্ত্রী হর হামেশা হর হালত এই অবস্থায় খালি না পাকি হালতে তখন মানে জুনাবতর হালতে তখন গোসল সঠিকভাবে করেন না নিয়ম নীতি মানিয়া চলেন না জানিয়া রাখবা রিজেক বরকত উঠিব মহিলা খানিগুলা পাক করিয়া খাইবা খাওয়া যাইজ আছে পাক করা যাইজ আছে অসুবিধা নাই কিন্তু রিজেকর মধ্যে কি হইব বরকত উঠি যাইব আর স্বামীরলা রিজেকর মধ্যে বরকত উঠি যাইব ওয়ালা জুনুবুন ই বাড়ির মধ্যে ফরিস্তা যাই না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা। এক বেটা ওয়াজও শুনছি
কুকুর ফাললে ফরিস্তা যাই না বেটা, কুকুরে গু ফালছে, ফালিয়া কইছে রে নিশ্চিন্ত হয়ে গেছে বলে কিলা আজরাইল তো ফরিস্তা আড়াইতা নাই বুঝাইছিল, আজরাইল আটকা কুকুর ফালিছে কইছে আজরাইল বন, খুব কয়েকদিন ফালিছে বড় মায়া করিয়া রাখছে, আখতে একদিন বাবার আইয়া যান কবজ করে লাইছন আজরাইলে, বাবা ইন্তেকাল হইছন, বাবারে মাটি দিছে, মাটি দিয়ে খুব গরম হইয়া মেসাবর কাছে গিয়া কইছে মেসাব খালি নসিহত করেন, আপনার নসিহত দেখি একবার আর মাত দেখি আর একবার বলে খিত হয়েছে বলে কোনো খামে কাজে দেখা যায় ঠিক না মিলের না, আপনি কইলা কুকুর ফাড়িলে বাড়িত ফরিস্তা যাইতা নাই, ফালিলাম তো ফরিস্তা গিয়া বাড়ির ঢুকি গেলা, বলে ঘটনা কিত হয়েছে ক, বলে বাবা তো মরি গেলা, বলে আমি ফিরিস্তার কথা কইছি না, আমি কইছি রহমতর ফরিস্তা, ইয়া আজরাইলের কথা কইছি না, আজরাইল খেয়েও আটকাইতে পারতা নাই রে বা, আজরাইল খেয়েও আটকাইতে পারতা নাই, এটা রহমতর ফরিস্তা যাইতা নাই, রহমতর ফরিস্তা যাইতা নাই। ও বাণী তো ঘরের মধ্যে তিনটা নিয়ে আলোচনা করলাম, আরেকটা আলোচনা করি বাবা, যে বাড়ির মধ্যে রং ডং তামাশা থাকে, যে বাড়ির মধ্যে গান বাজনা বেশি বাজে, আমাদের ইসলামও বাজনা কোনো ধরনের জায়জ নাই, দুতারা বেলা সটখা এটা আমরা লাগে কোনো অবস্থায় জায়জ নাই, তা কখনো যুবক বাইয়ান খেও বাজাইও না, মোবাইল বাজাইত্রা বাজাও, বাড়ির মধ্যে উচ্চ সুরে গান আলা মোবাইল বাজাইও না, যে সুরের কারণে যে বাড়িত ইলা গান বাজনা বাজিব জানিয়া রাখবা ই বাড়িত কোনো সময় রহমতর ফরিস্তা গিয়া ঢুকইন না, যার কারণে একমাত্র ইসলামে হুকুম দিছে দফ বাজানি যায়, দফ এক সাইডে পর্দা এক সাইড খালি, ডফকি যেটা আমরা হয় দফ, দুই সাইডে পর্দা ডুল ইতা বাজানি যাইজ না, ছটকা দুতারা বিভিন্ন ধরনের ইটা আমরা লাগি যাইজ না, একমাত্র দফ আমরা লাগি বাজাইতে পারবা যাইজ আছি, খেনে যাইজ আছে কোন অবস্থায়, সেও যদি এসকে আল্লাহ এসকে রসুল হইয়া কোনো যদি দেওয়া নয়া আল্লাহর কাছে যদি প্রেমিক হইয়া কোনো বয়াতি যদি বালা একটা গায়, এই সময় যদি দফ বাজায় এসকে আল্লাহ হিসাবে যদি সে গায়ে বাজায় তার লাগি যাইজ আছে, নতুবা রং রং তামাশার লাগি বিভিন্ন বাজনা যেটা সেটা আমরা লাগি যাইজ না হারাম। দয়া করিয়া আমরার বাড়িয়ে করে ভাইয়া আল্লাহকে বাঁচতে উচ্চ সুরে মোবাইল বাজাইবা না, এখন তো টিভি বন্ধ হয়ে গেছে, কেউ তো টিভি চালায় না, কত বাড়িত গেলে দেখবা সারা টিভি কাপড় দিয়ে খালি ঘুরিয়া রাখা, ওলা নাই আগে আসলো টিভি গরো সারা লইছ, আখতা মেসা বকল বাইরা কোনো অতিথি গেলে জলদি ঠায়াল দি ঘুরিয়া তৈছেন লুকাইছ, এখন এগুলো লুকানিত না, এগু ওকে যে এমনি তৈছ, ওলা নানি সেও আপনার ও উপরে তুলিয়া রাখা, সে ওলা উপরে বাড়ি তুলিয়া রাখা, ও উপরে সামসাইটে তুলিয়া রাখা, বুঝাইছেন, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহকে বাঁচতে গান বাজনার তাকি বায়ান দয়া করে বিরত থাকা, কারণ ইয়া থাকছে গিয়া কয়েকটা আমি অপবিত্র জিনিস নিয়ে আলোচনা করলাম, না পাকি হালতে মানুষ থাকলে চললে এরার বাড়িত এরার কাছে ফরিস্ত হল যাই না, জাহিরাতান পবিত্র নিয়ে আলোচনা করলাম, এইভাবে আমরা শরীরটারে জীবনে সুন্দর করিয়া পবিত্র রাখার চেষ্টা করতাম। আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহর যাতে তৌবা করনেওয়ালারে আমি আল্লাহ বড় মহব্বত করে, আর পবিত্র থাকনেওয়ালারে আমি আল্লাহ কি করি মহব্বত করিয়া থাকি। যার জন্য আল্লাহর বন্দেগান আরও কিছু জিনিস আছে যেটা খাইলে আমরা ব্লাড মাংস শরীর বিলকুল কি হয়ে যায় বলে না পাক হয়ে যায়, এটা কোন জিনিস বলে আমাদের দেশে চলিতে আছে কিছু নিষিদ্ধ জিনিস, নেশাযুক্ত নেশাদ্রব্য জিনিস, এগুলো আমরা বিলকুল খাইতাম না, যেটা খাইলে কি হয় মানুষের ব্লাড মাংস সম্পূর্ণ না পাক হয়ে যায়, হারাম হয়ে যায়। কিছু জিনিস আমরা লাগে নিষিদ্ধ আছে নানি আছে বলে কিতা বলে মদ, এটা তো আমরা জানা আছে মদ খাওয়া নিষিদ্ধ হারাম। মক্কা শরীফে আরব দেশ নবীজি আসার আগে বা পরেও প্রথম অবস্থায় জাহিলিয়তের এক যুগ আসলো, আরব দেশ কিছু রেওয়াজ আসলো, প্রথা আসলো। এক নম্বরে খুব বেশি কিতাব দেখলাম আরব বলা অবস্থা আসলো, মহিলা ওপেনলি মার্কেটও খালি কি করতা বাজার করতা, মহিলাগুলোর লাগি বাজার করা এটা শোভাজনক নাই। ইসলামে আমাদের ইসলাম ধর্মে আদেশ করছে, ইসলামের বিধান প্রয়োজনীয় মহিলা মার্কেটও যাইতা পারেন, ডাক্তারের কাছে যাইতা, প্রয়োজনীয় কোনো মার্কেট করার প্রয়োজন
পছন্দনীয় একটা কাপড় কিনতা, কোনো জিনিস কিনতা, স্বামীর সঙ্গে লইয়া যান, উপযুক্ত ছেলে আছে লইয়া যান গেছন, কিন্তু ওপেনলি হিসাবে দাম হিসাবে কোনো মহিলায় মার্কেটিং করা, সেটা আমাদের ইসলামর সম্মতিক্রমে এটা কোনো অবস্থায় নিষিদ্ধ জায়েজ নাই। প্রয়োজনীয় ওপেনলি না, আমরার লাগি মা বোন সকলের বাজারও ছাড়িয়া দিতাম না, এরা দিয়ে বাজার করাইতাম না, এরা দিয়ে মানে দোকানদারি করাইতাম না। মা বোন সকল সম্মানের বস্তু সম্মানে গড় রাখতাম। আমরা বেটা মানুষ দোকানদারি করতাম, বিজনেস করতাম, টেবিলও বইতাম, আমি অফিস চালাইতাম, ইতো হইল আমরার খাম। ইতা কার খাম? আমরার খাম। এখন বাঙ্গিয়া দিমু পরে কোন মহিলা যাইতে পারেন? প্রয়োজনীয় যাইতে পারেন, প্রয়োজনীয় যাইতে পারেন। আরো বলা আসলো বেহাল অবস্থা, নেঙ্গা হালতে মহিলা হল আরব খুব বেশি চলাফেরা করতা। তখনকার সময় তখনকার যুগত তেমন কাপড় ছিল না, একবারে হালকা পাতলা লেঙ্গি কাপড় পরিধান করিয়া মানে আরবর মানুষ মহিলা বাজারও চলতাম, পুরুষ জাতওয়ালা চলতা। তখন কোনো মহিলার প্রতি পুরুষ আকৃষ্ট হইল, গুনাহ করল, গুনার কাজ করিলাইল, তখন কোনো মহিলাকে বিচার দিলে সঠিক বিচার পাইছে না, সঠিক বিচার পাইছে না। আমরার দেশত দেখুন জানি কোনো সময় কোনো জায়গাত মহিলা হল বেশি সাজ সরঞ্জাম লাগাইয়া সুন্দর হইয়া রাস্তাঘাটে বাহিরন পুরুষরে আকৃষ্টিত করেন। বলে তার কারণটা কিতা? বলে মহিলা গুনাহগার হইল, পুরুষও গুনাহগার হইল। প্রথমে যদি মহিলা এইভাবে বেশিরভাগ যদি সাজে না, মহিলা যদি পুরুষে আকৃষ্ট করে না, কখনো পুরুষ গিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না। মহিলা এমন কাজ করলো, এমন সুন্দরভাবে সাজিল যে সাজার কারণে পুরুষ গিয়া মহিলার প্রতি অগ্রসর হইল। হঠাৎ পুরুষে বেবুলে মহিলার প্রতি অগ্রসর হইয়া দড়ি লাইল, তার উপরে খেয়ে চাইল। এই যেন ফসাদ ঝগড়া যেটা আইছে, কার কারণে আইছে? বেশিরভাগ মহিলার কারণে। মহিলা যদি একজন সেই বই যান, তাহলে কোনো পুরুষ গিয়া কখনো মহিলার কাছে নিকটবর্তী হইতে পারত নাই। এর লাগি দয়া করিয়া মা বোন যারা আসুন মহিলা হল একটু সেইবে থাকলে অবশ্যই মা বোন হল পুরুষ হল সব গুণার থেকে আমরা বাঁচিতাম পারি। 2 নম্বরে আরবের মধ্যে খুব বেশি বেহাল অবস্থা আসলো। আরব মানুষের খুব বেশি মদ খাওয়ার অভ্যাস আসলো। মদ তখনকার সময় জায়েজ আসলো, মদ সবার ঘরে থাকতো, মদর মটকা ঘরে থাকতো, বাজার ওপেনলি বিক্রি হইতো। সে বাড়িতে গেলে মদ বাহির করিয়া দিতা, জেলা আমরার ঘর গেলে শরবত দেন, এরপরে ম্যাগি দেন, চাউমিন দেন, কলা শরবতর পরিবর্তে ঘরে ঘরে মদ রাখা আসলো, খাওয়ার লাগি দিতাম। খুব ওপেন আসলো। আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো। আরব দেশের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো। মানুষ আওলা দানাত গেলে ঋণ আনাত গেলে টেকা পাইছে না, লাভ হইলে মানুষে পাইছে, ওলা খুব বেশি প্রচলিত আসলো। আরব দেশের মধ্যে জুয়ার খুব বেশি ঘন ঘন দান আসলো, খুব বেশি আড্ডা আসলো, যার কারণে আল্লাহর বান্দাগান তীর খেলা যেটা এটা খুব বেশি আরবর জমিনও আসলো। তীর খেলা যেন তীরের কথা কোরআন শরীফও আছে, তীর লোডারি যেটা ইতার কথা কোরআনও আছে, আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনে আছে। এই অবস্থা আরবের জমিনও খুব বেশি আসলো। একটার পর একটা কোরআনের আয়াত নাজিল হইল। আস্তে আস্তে ইগুলা বন্ধ আরম্ভ হইল। সর্বপ্রথমে দেখা পর্দার আয়াত নাজিল হয়ে গেল, গেওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী আপনি জানাইয়া দিন, হে নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন তাদের আপনি ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। নবীর আল্লাহ সম্বোধন করিয়া এখানে কইলা, নবীর বিবি হল কি এইভাবে বেপর্দাশীল আসলা বলে না। নবী প্রথমে আপনার আমি জানাইয়া দিয়ার, আপনি আপনার বাকি উম্মতদের এইভাবে জানাইয়া দিবা যাতে কখনো মহিলা হল ওপেনলি হিসাবে মার্কেট ও বাজার গিয়া খোলা ময়দান চলদানা, প্রয়োজনীয় যাইতে পারবা পর্দার হালতে, নতুবা মহিলা হল নিজ নিজ ঘরের মধ্যে মহিলা হল থাকতাম। আয়াত নাজিল হয়ে গেল, মহিলা হলর পর্দার হুকুম আই গেল গিয়া, মানে নিজে গড় তাকার লাগি সেইবে জরুরতে বাড়ির এরিয়ার ভিতরে গড়ের ভিতরে তাকার লাগি প্রয়োজনীয় যাইতে পারবা। ডাক্তারের কাছে যাইতাই না যাইতা, ডাক্তারের কাছে প্রয়োজনীয় যায়। আমাদের দেশে মহিলা সকল কিছু ডাক্তার সকল বাইর হইছেন, যেগুলা এমডি করিয়া আইছেন, বিভিন্ন বিভাগীয় ডাক্তার।
ডেন্টিস্টর ডাক্তার অবশ্য কম পাওয়া যায় লেডিস, মহিলা হল লেডিস ডাক্তার হলর কাছে নেওয়া বেহতর, তবে পুরুষ ডাক্তারের কাছে মহিলা হল নেওয়া যাইজ আছে, কোনো বাধা নাই। ডাক্তারের কাছে গেলে শরীয়ত মানলে হইতো নাই। ডাক্তারের প্রয়োজনীয় যেটা চিকিৎসা করতে লাগে করতে পারবা, কোনো বাধা নাই। ডাক্তারের কাছে গেলে আপনি শরীয়তর সারা মাসলা ধরিয়া ফারতা নাই। আপনার চিকিৎসার জন্য আপনি পুরুষ ডাক্তারের কাছে মহিলা লইয়া যাওয়া বাধা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান খেয়াল করেন, ও মুমিন মুসলমান লক্ষ্য করেন, মানুষ যখন বেমার পড়ে, অসহায় হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মন মানুষের দুর্বল হয়ে যায়, নাম দুর্বল হয়ে যায় মানুষের মন, তখন মানুষ কোন জায়গাত গেলে শান্তি পাইব? মানছে চায় বলে মেসাবর দাল লয়, সাহেবর দাল লয়, মসজিদর মেসাবর দাল লয়, আমার বেমার খান কমেন না। মেসাবকলর লাইন যদি তাকে উফরির লাইন বা নজরের লাইন, মেসাবর তবিবে কমি যাই বলে না। মানুষ বেমার পড়িয়ালে মন একবারে ছুট হয়ে যায়, ইকান সত্য নবী যে ফরমাইন, বেমার পড়লে মানুষের দিল নরম হয়। এই সময় বেমারি হলে দিল নরম করিয়া খান দিলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যার কারণে বেমারি অকল দেখা যাইও, আল্লাহর রসুলে ফরমাইন, বুখারী শরীফের হাদিস, ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির খবর পাওয়ার লগে লগে তুমি তান বেমারি দেখা যাইও। এটা হইল মুসলমানদের হক। প্রতিবেশী কোনো একজন মানুষ বেমার পড়ছেন, এই মানুষের তুমি তান কি করিও দেখা যাইও, কারণ ইয়া থাকছে বেমারি দেখো, ইয়া থাকছে গিয়া নবীজির সুন্নত। আর বেমারি দেখিয়া সান্ত্বনা দিতা কইতা, আল্লাহ বেমার দিছেন এক নিয়ামত, শিফাও আর এক নিয়ামত, ওলা কইতাম। আমরা কিছু মানুষের বেমারির ডর ডাকাইলেন, বেমারির দ্বারা গিয়া কইবা বাইসা বা বোধ যাই আর গিয়া বউতা মাতামাতি করছি দাবি দেওয়া ছাড়িও কথা কইন নানি দেখোয়ার মানে তো বক্সাই লাইতে আর বেশ দিন না যাইতে গিয়ে বিদায়। বেটা আরও ডরাই বেটি ডরাই কবে ইয়া আল্লাহ আমার মানছে খালি ওটা কইতরা দাবি দেওয়া ছুটাইতরা, আমি মনে হয় আর বাঁচতাম মুস্তাম নাই। হ্যাঁ, আমি মনে হয় বাঁচতাম নাই। এর লাগি বেমার পড়ছে আল্লাহর কাছে দোয়া করতা, নফল নমাজ বেশি করে পড়িতা, আল্লাহর রাস্তা সৎকা করতা, সৎকায় বলা দূর বেমার কমে। আর বেমারি দেখা যাইতা সুন্নত। লাগাবাড়ি প্রতিবেশী যে কোনো মানুষ বেমার দেখা যায়। আমার নবীজির কত সুন্দর ব্যবহার ছিল, আদর্শ ছিল বাবা। আল্লাহর রসুলে ফরমান, তোমার প্রতিবেশী যদি একজন অন্য ধর্মের মানুষ হয়, আপনার আর বটরসি এলাকাত সেটেলমেন্টের এলাকাত যদি একজন প্রতিবেশী একজন যদি হিন্দু মানুষ যদি বেমার থাকত, আপনার সম্পর্কিত হিন্দু ভাই হিন্দু বোন বেমার খবর পাইছেন, আপনি দেখা যাইতে পারেন, কোনো বাধা নাই। আমাদের ইসলামে সেটা অধিকার দিছে। একজন মানুষ যদি বেশি অসুস্থ বেমার পড়ছেন, আপনি কি হরক্কা দেখা যাক হিন্দু মানুষ বেমার পড়লে দেখা যাইতে পারেন, আমরা ইসলামে অধিকার দিছি। আমার ব্যবহার সুন্দর হইতো, আমার চলার চরিত্রটা সুন্দর হইতো, অন্য ধর্মের অন্য জাতির মানুষেরা দেখি আমাদের প্রশংসা করতো। ইসলাম ধর্মের মানুষের আচরণ ব্যবহারটা অতি সুন্দর। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বেমারি দেখা যাওয়ার চেষ্টা করবা। বেমার দেখোয়া তাকছে কি বলে নবীজির সুন্নত, বেমার দেখা নবীজির সুন্নত, ইয়ান খেয়াল করবা। বলে বেমার করছে নি মরক্কা, ইয়ান কইবা না, দেখা যাওয়ার চেষ্টা করবা। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আরব দেশের মধ্যে খুব বেশি আসলো বলে কি মানে সুদের ব্যবসা, খুব বেশি আসলো মদের ব্যবসা, খুব বেশি আসলো তীর খেলা, খুব বেশি আসলো জুয়া খেলা। ওটা আরবটা একবারে অভ্যস্ত হয়ে গেছিল গিয়া খুব বেশি আসলো। সময় সময় কোরআনের আয়াত নাজিল হইল, আস্তে আস্তে এগুলা বন্ধ হয়ে গেল গিয়া। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ইমানদার হল, তুমি তার নেশাগ্রস্ত ইয়া নমাজের দাল লইও না। আবদ তুই নকইছেন না, মদর কথা উল্লেখ নাই, মদ খাওয়া চলিতে আছে। পরবর্তীতে কুরআনের যখন আয়াত নাজিল হইল গিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত যেই সময় নাজিল হয়ে গেল গিয়া, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মদ ব্যাপারে একটা আলোচনায় গেল আরব দেশের মধ্যে। কিন্তু আমার নবীরে প্রশ্ন করলে আরবর মানুষেরা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, খমর আর মাইসির মানে কি, মানে মদ এবং জুয়া সম্পর্কে আপনি হকাসান অর্থটা কিতাব। মদ এবং জুয়া এই দুইটা কিতা আমরা একটু হক পাই, তা ক্ষতিকারক নি আমরা লাগি, বালানি না খারাপ। আল্লাহ রসুল দিয়ে আল্লাহ শিখাই দিলা, নবী হইয়া দিবা, কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। কুল, নবী হইয়া দে, ই দুইটা হইল গিয়া বড় গুনাহ। এ যে দুইটার নাম কইলা, ই দুইটা হইল গিয়া বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন্নাস, ইনসানুল লাগি কোনো নফা নাই, ইনসানুল লাগি কোনো ফায়দা নাই। এর লাগি মদ এবং জুয়া যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের সামান্য আপনার ফায়দা আছে দুনিয়াবি, কিন্তু আখিরাতের জন্য কোনো ফায়দা নাই। আল্লাহকে ওয়াস্তে খেয়াল করবা, মদ এমন একটা জিনিস, কিতাব লেখা দেখলাম মদটা বানায় বেশিরভাগ ফলমূল দিয়া, তবে জানি না কিতাব লেখা দেখছি আরব দেশ বিভিন্ন ফলের ফ্রুট দিয়া মদ বানানি হইতো। এখন আমাদের ভারতবর্ষে যেগুলা মদ বানানো হয়, জানি না কতটুক ফল মিশ্রিত করা হয়, এটার মধ্যে এত বেশি নেশা, বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মিশানো হইয়া থাকে। অন্য না, এর লাগি তা খুব ক্ষতিকারক। মদ আমরার লাগি নিষিদ্ধ হয়ে গেল আগে, কিন্তু আরবও আসলো, খুব বেশি খাইতাম, খেনে বন্ধ হইল। ইটা খাইয়া মানুষের মাথা লই যান, মাথা ঘুরা ক্ষতি করে, মানুষে আবুল তাবুল বখা আরম্ভ করে। বহয়নি না, না বহয়, মানুষে আউরি মাতে। নবীজির এক সাহাবী আসলা, আনসারি ব্যক্তি, নমাজ পড়াইতরা, মাগরিবের নমাজ, মদ খাইয়া নমাজ লাগছন, মাথা লই গেছন গিয়া নমাজ গলত গোটাই দিছন। সাহাবায়ে কেরাম হকলে গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আনসারি ব্যক্তি মদ পান করিয়া নমাজ লাগছলা, গতিকে তান মাথা লই গেছন গিয়া নমাজ গলত গোটাই দিছন, ওটা তা বন্ধ হয়ে গেলে ভালো হইল নে। তখন বিশেষ করিয়া কোরআনের আয়াত যখন নাজিল হইল, গিয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার হল যারা আমার উপরে ইমান আনছ, ইন্নামাল খামর, তোমাদের জন্য খমর মানে মদ যেটা, ওয়াল মাইসির জুয়া, এই দুইটা সম্পর্কে প্রথমে আমি আলোচনা যাই। এই দুইটা জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়ে গেল। এগুলো থাকছে গিয়ে শয়তানের আলামত। মদ এমন একটা জিনিস যেটা আমরার লাগি কোনো উপকার নাই, দুনিয়াবি ফায়দা হইতে পারে, কিন্তু আখিরাতের জন্য ক্ষতিকারক। আর এটা দুনিয়া তো ক্ষতি করে, করেন না না? দেখুন জানি মদ খাওয়া শিকন কিলা, এক ছেলে এক গ্রামত যদি একটা ছেলে তাকে মদ পান করনেওয়ালা, তার কাছে যদি একজন মানুষ লগে যায়, চলে আখতা, এক দুই দিন খাইয়া তার মজা লাগি যাইব। এক দুই দিন টেস্ট করবার বাদে কইব এগু খাইয়ালে শরীর গরমাইয়ায়, ঠান্ডা উন্ডা লাগে না, বুঝতে, খাইয়ালে একটা শরীরে এনার্জি আয়, খাইতে আমার তো খাওয়া শুরু হয়ে গেল। আর খাইতে খাইতে এটার মধ্যে একটা নেশা হয়। আমি কইয়ার মদ খানেওয়ালার তিনটা আলামত পাইবা। এক নম্বর হইল শিয়াল, দুই নম্বর হইল বানর, তিন নম্বর হইয়া থাকছে গিয়া শুকর। শিয়াল খেনে কইলাম, দেখুন জানি টাউন আপনারা, শিয়ালে মানুষ দেখলে বুলকা বুলকি করে, লুকালুকি করে। ও শিয়াল খান খালি মধুরিয়ে ফয়লা লুকালুকি করব, মদর বোতল লইব 100 টাকা বা 200 টাকা দিয়া লইয়া মানুষের সামনে খাইতো, এইখান বুঝে মানুষে খারাপ পাইবা। ফয়লা শিয়ালর লাখান লুকালুকি করিয়া মদর বোতল লইয়া গড়ের পিছে আড়ালে গিয়া দেখবা খাই লাইছি। আর যখন খাইল শরীরে একটা এনার্জি আইল, পাওয়ার আইল, ও সময় দেখবা বানরর লাখান ফালানি আরম্ভ করছি। বান্দরর লাখান খালি ফালাই রাখি। আর যখন একবারে দেখবা মদর কিছু নিশা চলিয়া যায়, একবারে শরীরটা কমজোর ও চেতন হয়ে যায়, ও সময় মধুরি দেখবা ডেইন রাস্তাত ফড়িয়া রয়েছে শুকরর লাগান। মানছে দেখিয়া বড় দূর দূর সে মানছে বড় গিন্না করেন, মানছে মধুরিরে গিন্না করেন না, গিন্না করেন। মদ যে খাওয়া দাম করি লাইছে, তে মুসলমান হকা, হিন্দু কোনো বাই হকা, হিন্দু কোনো বই নক্কা, মুসলমানের কোনো বই নক্কা, যারা খাইবা তাদের লাইফ একবারে বরবাদ।
এক নম্বরে মদ খানেওয়ালার অবস্থা কি হয়? কম বয়স দেখবা এর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। কম বয়স দেখবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন গিয়া, বুকুর হাড্ডি দেখবা বারোই গেছে গিয়া, মানুষে জমিন আটিত্রা খালি বাল্লাইত্রা বাড়াবাড়ি খড্ডা। কম বয়স, বয়স 40, দেখা যাইব 55-60, চেহারা উড়াইটা মরি যায়। বুঝাইছে নি? দেখতে কোনো মায়াও লাগে না, রং রূপ উঠি যায় গিয়া। যার কারণে বিশেষ করিয়া মদ খানেওয়ালা ব্যক্তি মুসলমানকা ও মুসলমানকা আমিও কারণে হইয়ার বাইয়াই আমরা রাস্তাঘাটে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুরি, কোনোদিন দেখি ওলা বাল্লান গাড়ির তলে পড়ার আশঙ্কা হয়ে যায় গিয়া। যার কারণে মধুরীর কিতাব তাকি হইয়া 3টা আলামত আগে এখান ব্যক্তিগত আমার কইসলাম, 3টা জানোয়ার যে উদাহরণ দিছিলাম, এখন আমি 3টা কথা কইয়ার কিতাব দ্বারা মধুরীর মধ্যে 3টা আলামত পাইবা। বলে মদ যখন খাই লাইব চকুর রং বদলি যাইব, চোখ লাল হয়ে যায়, লাল হয়ে রাড়ি বদলি যায়, দেখবা চোখ বিঙ্গুল লাল হয়েছে। 2 নম্বরে দেখবা মধুরী খাবার পরে হিলা ডিলা করব, এটা আরো বলা আসলো। খাবার পরে তারা খুব বেশিওয়ালা বাল্লাইটা জাগাত থাকতে পারেন না। 3 নম্বরে মধুরী ব্যক্তির একবারে মুখর বাসাটা খারাপ হয়ে যায়, খাইয়া আখতা কইব আমি বাজুর মালিক, আমি মন্ত্রী হয়ে গেছি কি। হ্যাঁ কথা কইন না কোনো সময় হয় ওল্লা অবস্থা হয় খাইয়া আনলে। কারণ এটাকছে তার মাথায় কাম করে না, মুখর বাসার কোনো সৌন্দর্য থাকে না বাবা। যার কারণে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যে ব্যক্তি জীবনে মদ পান করা শিখি লাইব, খাওয়ার পরে গ্রামের মানুষে তারে কইবা বলে ও যার মধুরী গো, আমরা গ্রামের মধুরী। গ্রামের মানুষে তারে কইন মধুরী, কুটুম বাড়ির মানুষে কইন মধুরী, এরপরে আত্মীয় স্বজন যত আসন সারায় তারে মধুরী হইয়া ডাকয়। গ্রামের মানুষে কইবা মেসা বিবাড়ির দাওয়াতও যাইও নাই গো মানুষ বিলকুল মধুরী। কোনো মানুষে মধুরী জানি লাইলে জানি শুনিয়া কোনোদিন মানুষে ইচ্ছাকৃত অবস্থা খেয়রর মেয়ে বোন বাগ্নি কোনোদিন বিবাহ দিন না, হাসাও তো দিতা না। কারণ মধুরীর গড় কোনো মহিলা জীবনে সুখ শান্তি হয় না। মধুরীর মুখর বাসা তো খারাপ হয়, মার লাগি দুর্ব্যবহার করিয়া থাকে, বাবার লাগে দুর্ব্যবহার করিয়া থাকে, গ্রামের মানুষের লাগে দুর্ব্যবহার করে। যার কারণে মধুরীর গড় কোনোদিন মহিলা হলে সুখ শান্তি পাইতা না, এখান দিবা জীবন কাটাইবা। এর লাগে আল্লাহকে বাঁচতে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হোক ও মুসলমান, হিন্দু কোন খ্রিস্টান ভাই যদি হইয়া থাকেন, মদ যারা খান খবর লইয়া দেখবা মধুরীর ঘরের বিবি হকলর কি হালে জিন্দগি কাটিয়া যার। আইয়া গুছা করি বাড়ি দিয়ে বাসন উসন ভাঙিলে। একদিন এক মধুরী লইয়া আইসন বাইক দিয়ে লইয়া, আমি কইলাম রে আস্তা হাত খাটা কি ডাইনাত খাটিলে তো বাউয়া তো কাটিত নানি মায়ের বললেই বাদে কইলাম বাইকেলা বাইরে কইলাম রক্ত তো মারা যায়। কারণ বলে বেটা খাইয়া মাথা লইছে, গুছা উঠছে, মারছে আলমিরাত বক্সি, আলমিরাত খাও বক্সিন মারমনি গ্লাসও হো যায়, এইখানে মারলো বলে তো খাইয়া বুঝছে না তো। যেমনে মারছে বক্সিন আলমিরাত আস্তাত খাটি লাইছে গ্লাসে, লাগা বাড়ির বাইয়ে বাইক তুলিয়া তেনা দি বান্দিয়ার হসপিটাল লইয়া আইছে। এতে যাইতে প্রায় 1-1.5 ইউনিট গেছে গিয়া, খেনে মারল বক্সিন গ্লাসও বলে বুঝছে না ইকান গ্লাস হাত খাটিব, কারণ খাওয়ার পরে মাথায় বিলকুল কাজ করে না। এর লাগি মধুরীর শাস্তি হইয়া দেখছে গিয়ে কোরআনের হুকুম, কোনো গ্রামের মধ্যে যদি কোনো মদ পান করনেওয়ালা তা হয়, শরীয়তের হুকুম হইল 3 জন দেখনেওয়ালা হইতা। একজনে দেখছন দেখিয়া যদি সাক্ষীর দ্বারা টিকাইতে পারেন না তাহলে হইতো না, 3 জন দেখনেওয়ালা জাননেওয়ালা হইতা। 3 জনে 6টা চৌক হইতো, জানতাম একদিনে একজনে দেখছন আর একজনে দেখছন আর একজনে দেখছন, 3 জনে যদি এক বাক্য কন বলে যে আমরা দেখছি বলে প্রমাণ কিতা বলে খাইতে সময় তো তারা সামনে খাই না, লুকাইয়া খাই না, তবে দেখছি মোটামুটি, তবে প্রমাণ কিতাব বলে মুখর দ্বারা গেলে গন্ধ যদি পাইলাও তাহলে এরার উপরে 80 ডান্ডা দূরাই হয়। গন্ধ লাগবো, গন্ধ বুঝাইছে বেটা খাইয়া যদি দামি ফান খাইলে আর ধরতে পারবাই না, এর লাগি গন্ধকু দেখতা। যদি দেখা যায় খাওয়ার পরে গন্ধ রইছে মাথা বাড়াবাড়ি ঘরের আউরি মাথের, তাহলে শরীয়তর হুকুম হইল মধুরী ব্যক্তিরে 80 ডান্ডা শরীয়তর মানুষে আনিয়া শরীয়তর 80টা হুকুম যার হদ জারি কর্তা ডান্ডা দিতা, ও ডান্ডাটা দিতে সময় খানো আনিয়া দিতা বলে ময়দান শহর ও মহল্লা টানিয়া মারতা, অন্য বাচ্চাইতে দেখিয়া তারা জীবনে ডরাইবা। মহল্লার মানুষে কইবারে পিছনের জেনারেশনের তারা কইবা
আমরার গ্রাম বড় খোলা শাস্তি, মদ খাইলে 80 ডান্ডা ফিরসাল লোয়া লাগি। ডরাইবন না বল যায় এর লাগি আল্লাহকে মাসতে বড় নিকৃষ্টতম জিনিস, যেটা খাইলে কম দিনে মানুষের লিভার ক্যান্সার হয়ে যায়, স্টমাকটা দুর্বল হয়ে যায়, হায়াত হইছে মাত্র বাকি রইছে, কিন্তু আল্লাহর বান্দা 40-50 বছরও দেখবায় মানুষ মারা যান। মদ খাইলে মানুষের জীবন বরবাদ। বাইয়ান্ডে জীবনে বালা বালা ফলমূল আছে খাওয়ার জিনিস, তোমার জিন্দগির মধ্যে বালা ফলমূল কিনিয়া তুমি খাও, বালা সাতুয়া নিয়া তুমি খাও, তোমার জীবনের মূল্য আছে, দাম আছে। খারাপ জিনিসটা খাইয়া সমাজ মানুষের কাছে বাদ হইও না, জীবনটা নষ্ট করিও না। আর ইলা হইল দুনিয়া তো খারাপ হইলা, বাদ হইলা আখেরাতর জিন্দগি তুমি নিজে বরবাদ করলাই। মধুরীরে কিয়ামতর দিন শাস্তি কিলা দেওয়া হইব। আল্লাহর রাসূলে ফরমান, প্রথম আসমানও আমি মেরাজর রাত্রিতে গিয়া দেখলাম, এক গড় মানুষের পেট ফুলিয়া খদুর মতো, মুখের দিকে খালি নজিস বাইর হইতে আছে, নোংরা গান্দা। জিব্রাইল রে প্রশ্ন করলাম, জিব্রাইল এরার পেট মোটা, মুখের দিকে খালি নোংরা গান্দা জিনিস বাইর হইছে, দুর্গন্ধ, তার কারণ কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি থাকছে গিয়া মধুরী, দুনিয়ার জমিনে যারা মদ পান করত তাদের এই অবস্থা হইয়া থাকছে, তাদের আল্লাহ প্রথম অবস্থায় সেই শাস্তিটা দিবা। মধুরী হল হাসরের ময়দানও প্রমাণ পাইবা, সারা পেট ফুলিয়া বড় থাকবো, আর মুখের দিকে নজিস বাইর হইব, আর তারা গেউ গেউ করিয়া গাদার মতো চিল্লাইতে থাকব। এর জন্য বড় খারাপ, দুনিয়া তো মানুষে বড় নিন্দা করে, বড় অবহেলা করে। মধুরীর আচরণ ব্যবহার বিলকুল সুন্দর থাকে না। এর লাগি যে কোনো ধর্মের হোক, আমার মুসলমান পরে অন্য ধর্মের হোক, সব জাতির সব ধর্মে এটারে ঘৃণা করে না, না যায় করে। এটা ইয়া থাকছে গিয়ে নেশাযুক্ত জিনিস। 2 নম্বর ইয়া থাকছে, দেখো যায় না আপনি বর্তমান সময়ে ড্রাগস, হয়তো ফ্যান্সি ডিলের ব্যবসা, নেশাযুক্ত জিনিস। তারপরে ইয়া থাকছে গিয়ে বিভিন্ন ট্যাবলেট, এরপরে হইল গিয়া সাতুয়া মানে পাউডার। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াত দেখা যায় করিমগঞ্জে 1 কোটি টাকা ধরা খাইছেন, রাতাবাড়ি 2 কোটি টাকা, চোরাইবাড়ি 5 কোটি টাকা, বদরপুরে দেখা যায় 150 কোটি টাকা। এইভাবে আমার বাইন ধরা খাইতরা, আর সারা জেলের মধ্যে বন্দি খেওরর বেইল হয় না। আমাদের ভারত সরকারে কত কঠিন একটা পদক্ষেপ নিছে, প্রশাসনের হাতে তুলিয়া দিছে বলে, যাদের এইভাবে নেশালা জিনিস পাইবাই, এরারে আনিয়া কাস্টরির ভিতরে রাখবাই, এরার কখনো বেল দিবাই না, নন বেল রাখবাই। এরার বেল নাই, 7-8 মাস 10 মাস হয়ে গেছে। কত ড্রাগস ব্যবসায়ী ধরা খাইসলা, ড্রাইভার হোক বা ব্যবসায়ী হোক, কিবা তো আপনার মনে করক কয়েক গুরু আসন মালিক না, মালগুলতা নিয়ে জায়গাত পৌঁছানি। এরার কিতা কইন বাউনিও হই না, হয় বাউনিও ধরা খাইন না মাঝে মাঝে। বাউনি অকল ধরা খাইন বলে 1 লক্ষ টাকা এক টিপ মারলে বুধবাই ত্রাণী কত টাকা মাল লই, আরো আনা দিলা, পুলিশে বাদে ধরলো, কিন্তু 7-8 মাস 10 মাস 10 বছর পর্যন্ত জেল খাটিতরা। আমাদের করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে আজকে কি মাস দিন আগে একটা নিউজ দেখলাম, 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল। ওই ড্রাগস ব্যবসায়ী যাদের হাতে ড্রাগস সব আইছে, এর লাগি এটা কিন্তু আমরার লাগি অবৈধ বৈধ নাই। ও যুব সমাজ, তোমার জিন্দগির মূল্য আছে, দাম আছে বাইরে। হক হালাল ব্যবসা করিয়া তুমি খাও, পড়াশোনা করছো, পড়াটারে কাজে লাগাও। জীবনে জেনারেল লাইনে হয়তো আপনি এইচএস ক্লিয়ার করছো বা ডিগ্রি করছো, বালা শিক্ষা আছে, বিজনেস করার চেষ্টা করো, দোকান খুলো, কম্পিউটার শেখার চেষ্টা করো, শিখো, লেমিনেশন মেশিন লো, জেরক্স মেশিন লো, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করো। নতুবা বাইরা রাজ্যে যান, বিভিন্ন বহিরাজ্যে গেলে আপনি ভালো ভালো কোম্পানিত গিয়ে আপনি ডিউটি করতে পারবা। হালাল তরিকায় রিজেক খামাইবার চেষ্টা করো। নমাজ পড়ো, দোয়া করো আল্লাহর দরবারে, যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবাই, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবাই। ও যুবক জানিয়া রাখিও, তোমার রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। নমাজ বিলকুল পড়িতে না, কোরআনটা তিলাওয়াত করতে না, আল্লাহর ফাসনি শুনতে না, হুকুম রে মানতে না, জীবনে সুখ শান্তির জীবন তোমার আইতো নাই। এর লাগি নমাজ যারা সময় মতো ঠিক মতো সুন্দর করিয়া পড়য়, তাদের জীবনটা আল্লাহ সুন্দর বানায়। নমাজ যারা সুন্দর করিয়া শান্তিতে পড়েন, তাদের জীবনটা আল্লাহ শান্তি বানায়।
এর লাগি বর্তমানে নেশাযুক্ত জিনিস সরকারে নিষিদ্ধ করছে। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের হারাম ব্যবসার মধ্যে জড়িত আর থাকি বিরত থাকা। ধরা খাইলে সারা জীবন মানুষে কইবা ও মানুষ ড্রাগস ব্যবসায়ী, সারা জীবন মানুষে আপনার দোষারোপ করবার মাঝখানে কয়েকদিন জেল কাটিবা, জীবনটা বরবাদ করবা। আল্লাহর বন্দেগান নেশাযুক্ত জিনিসে মানুষে বরবাদ করে ধ্বংস করে। তুমি ওটা ব্যবসা করবে, হারাম ব্যবসা, যেটার কারণে মানুষে খাইবা ব্যবহার করবা, কত শত শত মানুষ নষ্ট হইবা, তুমি এক গুনার মধ্যে একটা অংশ পাইবাই। যার জন্য এখন যে আরবের মধ্যে আসলো সুদর ব্যবসা, সুদ হারে হয় প্রথমে বিস্তারিত আলোচনা করি। আরবের মধ্যে সুদর খুব বেশি ব্যবসা আসলো। আওলা দানাত গেলে মানুষে ঠেকা পাইছে না, লাভ হইলে মানুষে আবার দিতাম। আওলাদ গিয়া হইলে নাই, আওলাদ যেন আমরা দেশ মানছে দিতা কিতাব বিশ্বাস করি দিতা। ওখানে গুরু আসল যেমনে নেই আর দিন না হিলা আসল না বলছি। ও নিয়ম হয়েছে এক মুসলমানরে আল্লাহ দন দৌলত দিছে, গরিব ব্যক্তিকে সাহায্য চাইছ 10 দিনের লাগি 15 দিনের লাগি আওলাদ তুমি দিতাই, নিয়ম হইল হক দিতাই। কিন্তু আমরা দেশ মানছে কিতার উপরে দিত, কিতার উপরে বিশ্বাস করে দিত। এখন বেটা যেমনি নেয়ার খোঁজ খবর বাদে খুঁজিলে ফাললে লই লাইস মারতে নি মারিয়া দেখস না, মারিয়া লইতে পারবি হলা হয়। এর লাগি যারার দন দৌলত আল্লাহ দিছে, দন কিন্তু সবার সমান বাবা আল্লাহ দিছে না। দন দৌলত আল্লাহ দিছে, কিন্তু দন দৌলত দেওয়ার পরে যদি দনটারে যদি খাজো লাগাও না, আল্লাহ রাস্তায় যদি কিছু খয়রাত করো না, হকির মিসকিনরে সাহায্য করো না, বড় বড় বেমারে আপনি মুবতলা হইবা। দেখুন জানি আমাদের দেশ অনেক ধনী মানুষ আছেন, বেশি ধনী মানুষ, কিন্তু আল্লাহর রাস্তাত মসজিদ মাদ্রাসা হকির মিসকিনরে সাহায্য করেন না। খবর লইয়া দেখবা আখতা দেখবা ক্যান্সার হয়ে গেছে, আখরা এমন বড় ধরনের রোগ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ খড্ডা ধরা দেন না। খেওরর দেখবাই কোনো ডাক্তারর আখতা দেখবাই ব্লাড ক্যান্সার হয়ে গেছে গিয়া, ইলা হইছিল না। ওলা বিভিন্ন ডাক্তার হক্কা বড় ধনী মানুষ হক্কা, কারণ আল্লাহ রাস্তার মধ্যে ধন সম্পদ হওয়ার পরে কিছু বাবা জীবনে খয়রাত করতাম। সদকা খয়রাত করলে বলা মুসিবত আল্লাহ দূর করিয়া থাকে, বিপদ আপদরে আল্লাহ দূর করে, কিছু গরিবরে সাহায্য করতা। এখন দেখো কোনো মানুষ যদি আওলাদ যদি আপনার কাছে টেকা যদি আনা যায়, শর্ত হইল তাই সময় নির্ধারিত করিয়া টেকা আনতা। বলে ভাই আমারে 1000টা টেকা দেও, আমি 15 দিন পরে দিলাইব। ঠিক আছে, যে 15 দিন হইব 20 দিন হইব জানি ওই মানুষে দিলাইব, আর যে হইব খাইল দিলাইমো জানিয়া রাখি ওই মানুষে মিছা মাতিব। যে ইনতান খালি খাইল কয় না, ইনতান মিছা মাত, খাইল কইলে মিছা মাত বুঝাইছে। খাইল দি মুরে মাত্রা খরচ দেও আর ই পথে দি দেখতা না, খাইল তো টেকা দিলাইমো আর দেখতা না কয় দিন বাই দিন। ও খাইল কইয়া দুকা দি টেকা নেই। আরো বলা আসলো আওলাদ কইলে মিলছে না, লাভ হইলে মিলছে। আরব খুব বেশি সুদর ব্যবসা আসলো, সুদ ওটার এখন বাবা সোনা দিয়া সোনা বাড়ানি, চক্র আকারে চুক্তি সহকারে ওঠার নাম সুদ। টেকা দিয়া টেকা বাড়ানি, রূপা দিয়া রূপা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, চাউল দিয়া চাউল বাড়ানি, দান দিয়া দান বাড়ানি। ও যেটা আমরা চক্র করিয়া চুক্তি সহকারে যেটা আমরা বাড়াই, ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ, ওটার এখন ফাজিল। আল্লাহ কোরআন কইছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার কাছে কিন্তু বাড়তি নাই সুদ, যেটা এটা আমার কাছে বাড়ে না, তোমার কাছে বাড়তে পারে, আমার কাছে একমাত্র বাড়ে হইয়া থাকছে ইউরবিস সাদাকাত। সদকা করলে আমার কাছে বাড়তে থাকে। এখন প্রশ্ন করবা বলে টেকা দিয়া টেকা বাড়ানি, টেকা দিয়া টেকা বাড়ানি, টেকা 50,000 দেবা গড় রয়েছি, গুণ দিয়া তো আরো 60,000 10,000 70,000 পাই, 20,000 রুজি হইব। কিতা কন গুণ ইতার টেকা তোরা বাড়িলে কিতা আইসে গেছে বলে শরীয়তর মাসলা ইলা না। শরীয়ত যদি আপনি মানন, শরীয়তর ভিতরে আপনি টাকা লাগব। টেকা 50,000 টাকা দিয়ে সুপারি এক গাড়ি লইয়া রাখি দেন, আপনি এতে আরো 50,000 পাইলেন, ইগুণ আপনার তিজারত, ইগুণ আপনার তিজারত। 50,000 টাকা আপনার আছে, এই টাকা দিয়ে আপনি লাকড়ি কিনিয়া রাখছো, এই টাকা দিয়ে আপনি জমিন এক জায়গার মধ্যে মাত্র 1 জট লইয়া রাখছেন বা 2 জট। মাটির ব্যবসাত বাড়িছে, কোনো অসুবিধা নাই, যাইজ আছে। যেই দিন আপনি টাকা দিয়া কইবা বলে নেও এখন 50,000, সামনের মাসও আমার দিবাই 55,000,
ভাদর মাসও 60,000, এর ভাদর মাসও 65,000, এইভাবে তুমি দেওয়া লাগবো 5,000 করিয়া মাসে মাসে। আমার লাভ দেওয়া লাগবো, মূল দিলে দিয়ে এখন দেওয়া লাগতো না। সুদ খেয়েও কোনো ওপেন খাইনি, জি না। সুদ খানেওয়ালা কিলা জানেননি আপনি? খবর পাইছেন অমুকে বেশি সুদ, মানে সুদি টেকা দে আর একজনে শিখাইয়া দিব, বা আপনি যাইবা গিয়া কইবা বাইরব গাড়িখান ফাইনে সেটা নিয়া লইয়া গেছে গিয়া বিপদও পড়ছে, আওলা দো ভাইয়ার নাম আইছি তোমার কাছে সুদ নেওয়াত, সুদি টেকার খবর পাইছি, তুমি আমার একটা লাইন করিয়া দাও। বলে না না, আমি তো দেই না, আমি তো আনিয়া দিমু এখান থেকে, খান থাকি আনিয়া দিমু এখান থাকি। বহুত দূর ওইটা সরগুলা তৈব, বুঝেছেন? দূর হইবা, বিকালে আইও বা খাইলে আইও। আমি বিকালে জ্ঞান কতর লাগে বলে 20,000 হইলে হয়েছে। বলে 20,000 হইলে তো এটা তো 20 টাকা করে প্রায় মাসও বাড়ি যায় গিয়া তোমার 2,000 টাকা, মাসও 2,000 টাকা লাভ দেওয়া লাগবে, বা 4,000 টাকা উদাহরণ। বলে আচ্ছা কিতা কর্ম, বিপদও পড়ছি, আমারে তুমি আনিয়া দেও, বলে খাইলাইও। ও বাদর দিন গিয়া দেখলা বেটা তার গোড় তাকি 20,000 বার করিয়া দিছে। আর বলে মাস ভরার লগে লগে ফোন মারি কইব আমার ইগে জান খাইলার জলদি আনো টেকা, বুঝাইছিল? আসলে যাইন টান খাইতরা, বুঝাইছে? কইব ইগে জান খাইলার দেব, ইগে খালি আমার মাঝখানো সরম দিতেন, তুই তোরে উদ্ধার করলাম, জলদি আন লইয়া মূল তাহক লাভ অগুন লইয়া বেটার দৌড়াইয়া 2,000 নিয়াও দেই তাহক 20, বুঝাইছে? জান তো বাসাইতো। ও 2,000 টাকা লাভ আনছে বেটায়, মোটামুটি 1 সপ্তাহ 15 দিন বেটা খাইল। ইলা এক জায়গাত না কয়েক জায়গাত গাই বাতাইয়া রাখছে, মাস ফুরলে দেখা যায় বেটার ঘর 10, 15, 20,000, বুঝাইছেন নি? বেটায় কিন্তু দিব হইতো না, হেদের হইব আমি আরেক জায়গাত তাকিয়া নিয়া দিয়ার। ওলা আমাদের দেশের লুকায়িত অবস্থায় কত সুদর ব্যবসা করডা বাবা। এখন একটা মাসলা আইলো, ব্যাংকর টেকা যেগুন বাড়ে খাইতাম পারিনি। টেকা যদি সেভিংগর লাগি, যদি আপনি টেকা থন সেভিংগর লাগি অ্যাকাউন্ট যদি বানাই, এই অ্যাকাউন্টও আপনারে সরকারের টেকা বেশ দেখে খুশি হইয়া আপনারে কিছু টেকা দিছে, ইটা সামান্যতম সেভিং অ্যাকাউন্টও দেখ খুশি হইয়া আপনারে সামান্য দিছে, ইগু আপনি খাইতে পারবা, কারণ আপনি ইন্টারেস্টর লাগি কোনো অ্যাকাউন্ট বানাইছেন না। খেয়াল করছেন নি? তবে না খাওয়া খানবালা পরহেজগারি হিসাবে যদি পরহেজ করেন, অন্যরে বাটিয়া দিলাই নেগুন, মাদ্রাসা ছাত্ররে গরিব মাঞ্চরে দিলাম কোয়া, রাস্তা তুবালা গাঁত ফেক হয়ে গেছে, মাটি হয়ে গাড়ি পাত্তর হয়ে গাড়ি ছাড়িয়া দিলেন, কোনো বাধা নাই। তবে এগুন আপনি বারবার একটা আছে অ্যাকাউন্ট দেখছেন নানি, পয়সা থইলে খালি লাভ দেখ, একটা আছে নানি অ্যাকাউন্ট, ইগুন তৈয়া যেগুন বাড়াইবা ইগুন খাওয়া আমরার শরীয়ত সম্বন্ধে বাবা যাইজ নাই। আরও আছে বলে এফডি না কিতা কোনো টেকা দিয়ে খালি টেকা বাড়ানি, এটাও আমরা লাগি যাইজ নাই। তবে বিশেষ করিয়া আকসর আলিমকলে কইসন, বিশেষ করিয়া বর্তমান সময়কুর লাগি, তোমার লাইফর লাগি, লাইফ ইন্স্যুরেন্সর লাগি, ইন্স্যুরেন্স কেলামর লাগি একটা পলিসি আছে, ওটা একটা করতে পারবাই। শুধু খালি ওটার কথা কইছি, যার জন্য টেকা দিয়ে টেকা বাড়ানি, সোনা দিয়ে সোনা বাড়ানি, এইভাবে গেউ দিয়া গেউ বাড়ানি, এটা আমাদের জন্য বাবা জায়েজ না, হারাম। আল্লাহকে ওয়াস্তে আল্লাহ জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর যাতে জানাইলা, ও আমার বন্ধ হল, তুমি তান যারা আমার উপরে ঈমান আনছো, আমারে তুমি তান ডরাও রে ভয় করো, ইত্তাকুল্লাহ ডরাও, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়ে, ফাজিল সম্পদ যেটা বাড়াও, ওটা তুমি তান ছাড়ি দেও, ইনকুম তুম মুমিনিন, সত্যিকারের মুমিন যদি হইতে চাও, ইটা ফাজিল ইটা বাড়ি ছাড়ি দেও। আয়াত নাজিল হইল, সারা আরব দেখা যায় আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া। আত্তাব ইবনে উসাইদ এক ব্যক্তি আসলে আরবের মধ্যে খুব বেশি বড় গভর্নর। এই ব্যক্তি কি করতা, আল্লাহর বন্দেগান খুব বেশি সুদর ব্যবসা করতা। যেই দিন আল্লাহর নির্দেশ জারি হয়ে গেল, কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই বন্দায় সুদর ব্যবসা ছাড়ি দিলার তাই করলা না। কত কামিল ইমানওয়ালা রাসূলুল্লাহর জমানাত সাহাবী হল ছিলাম। আমরার দেশের নসিহত শুনি, তারপরে মদ খাইয়া নসিহত শুনি, তারপরে আমরা লুকায়িত অবস্থায় মানে সুদর ব্যবসায় জড়িত হইয়া। এখন যাই ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, খমর মানে মদ সম্পর্কে আলোচনা হয়ে গেছে গিয়া। মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া। জুয়া যেটা, এটা আমাদের জন্য বাবা নিষিদ্ধ, এটা জায়েজ নাই। বলে কিলা জুয়া খারে হয়, টেকা তৈয়া, সোনা তৈয়া, রূপা তৈয়া,
মোবাইল তৈয়া যে কোনো জিনিস তৈয়া মাঝখানো খেলার মাধ্যমে লাভ করিয়া আনিয়া যেটা খাওয়া এটা কিন্তু আপনার আমার জন্য জায়েজ না, হারাম। ইলা আমরা খাইতাম না, এটাও কিন্তু আমরা লাগি নিষিদ্ধ। ও যুবক ভাইয়ান, বিভিন্ন জায়গাত যাইবা, জান্ডি মুন্ডার দান পাইবা, কইবা জান্ডি মুন্ডা নাম কোন জায়গাত শুনলাম। আমি দেখছি আমার জীবনের প্রথম মেঘালয় লাটম্বাই, চিনুন তো আপনারা? লাটম্বাই বাজারের নামাত দেখছি হলো একটা জায়গাত খালি বড় টুকরিয়ে গুড় ভিতরে বড় বড় গুট্টি খালি ঘুরায় মুন্ডা মুন্ডা জান্ডি ঘর। আমার জীবনে কইলাম ইগো কিজাত খেলা, খবর পাইলাম ইগো জুয়া খেলা। চাইয়া দেখলাম ইনু অত বিড় টেকা দেন, 500 দেন, 2500 ফাইলেন, কত মজার ব্যবসা। বলা না যায় কোনো সময় দেন দেখছি 2000 পাদে আয় 6000, দোয়াই আল্লাহর কত আর খাম করি গীতা করতে হয়। এর লাগি আমরা দেশের কিছু মানুষ মানে জুয়া খেলার মধ্যে লিপ্ত, খেলাইয়া যেন টেকাটা আনিয়া খাইবা এটা যাইজ না। খেও তাস দিয়া আবার জুয়া খেলাইতরা, খেও লুড্ডু দিয়া খেলাইতরা। লুড্ডু খেলা তো আমরা লাগি নিষিদ্ধ, এর মাঝে আরো 400 তৈয়া খেলাইতরা। জুয়া হয়ে গেছে গিয়া 4 জনে 400 থও, বুঝাইছেন? 4 জনে 400 তো বা 2 পার্টি খেলাইলা, 2 মানে 4 জনে খেলাইলা, 2 পক্ষ হইলা টেকা 500 তৈয়া খেলাইলে আল্লাহর হল। ক্যারাম বোর্ডের মাঝখানো টেকা তুইয়া চা তুইয়া খেলাইতরা, এটাও কিন্তু বাইরে যাইজ নাই। মুসলমান বাইয়াই নইয়া আমরা এই ধরনের হারাম ব্যবসার মধ্যে, হারাম খাওয়ার মধ্যে, হারাম খেলার মধ্যে আমরা জড়িত হয়ে গেছি গিয়ে হারাম খাইয়া শরীর নষ্ট করি আর বুঝিয়ার নাম। ও ভাই, হারাম খাইতে খাইতে এমন পর্যায়ে গিয়ে আমরা নষ্ট হইয়ার পৌঁছিয়ার কুরআনের মাতে কোনো আসর করের না, আল্লাহর কাছে দোয়া করিয়ার দোয়া গিয়া পৌঁছের না, আমরার জবানটা পবিত্র না, আমরার দিল নরমর না, কুরআনের কোনো জিনিসে আসর করেন না, হাদিসের মাতে আসর করেন না, কারণ হারামে আমরারে বেরি লাইছি। যার কারণে বিশেষ করিয়া ছেলেরা বিদেশ বাড়ি যায়, আখতা আতা খেলা দেখে অগ্রসর হয়ে যায়। বাইয়ান কোনোদিন বহিরাজ্যে যাইবাই, বিদেশ রুজি করার যাইবাই, মা বাবায় আশা করিয়া বিদেশ দিবা, ওলাদকে 2 পয়সা রুজি করলে বাড়িতে আমরা খাইমু, বাড়ি ঘর চলবো, ওলাদও মনে করিয়া বিদেশ বাড়ি যায়। গিয়াখতা দেখবাই দান 500 দিয়ে 2500 পাইবাই, ফরর বেলা কইবারে যাই 2500 দিয়ে 5000 লইয়াই মুগিয়া ফাইলিলাই। ও বাদে কইবারে আর ইতা খাম কাজ দি কিতা করতাম, 500 2500 হিরিবার 5000 ফুট আনান। আখতা বাদর দিন দেখবা 5000 গেছে গিয়া উঠবো গুছা মোবাইল বেশি ভাই। আগে ওলা মোবাইল বেশি, মোবাইল আসতো না, টেপ বেশিতা, টস বেশিতা, জুয়ার দানো বইয়া বুঝাইছ, টস বেশিটা আমার টেপ বেশিতা। জুয়ার দানো মানুষের এমন পরিমাণ নিশা হইয়া থাকে যেটার কারণে মানুষ একবারে বরবাদ হয়ে যায়, মানুষ একবারে ধ্বংস হয়ে যায়। লাগি জুয়া আমরা লাগি নিষিদ্ধ। যুবক ভাইয়ান, মানুষের জুয়ারি ডাকিবা জীবনে দাম দিতা নাই, কোনোদিন আপনি প্রতিনিধি হিসাবে দল খাড়া হইতা মানুষের ইজ্জত দিতা নাই। ইলে একদিন হইব টেকা পয়সা হইব, কইবারে ওয়ার্ড মেম্বার 1 বুট খেলাইলাই, মানুষ কইবা ই মানুষ তো জুয়ারি মানুষ, তারে দিয়া কিতা কর্তা সারা টেকা জুয়া ছাড়াই লাইব। আর হইতে পারবান কোনোদিন না। আর প্রতিনিধি মানুষ বানাইতেন, গাঁর প্রেসিডেন্ট জি না, সেক্রেটারি না রে বা বেটা সারা উড়াই নিব, কুম্বা মসজিদর কে শালি করি বেলাই দিব। জুয়ারিরে কোনোদিন মানছে কোনো পদবি দেন না, কোনোদিন কোনো মানে খেলার কমিটি তো আউরি রাখতা নাই, কোনোদিন মাদ্রাসার কোনো মেম্বারই তো রাখতা নাই, মসজিদের কোনো খাদিমির মেম্বারির নামও রাখতা নাই, কোনোদিন বড় পদও দিতা না। কইবা বেটা জুয়ারি বেটা ইগুর দাল লইও না, সারা উড়াই লাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া, বাইরে তোমার জীবনের মূল্য আছে, দাম আছে, আল্লাহকে ওয়াস্তে জুয়া খেলানি যাইও না, ইতা খেলাইয়া টেকা নিয়া খাইও না, ইতা কিন্তু আমরা লাগি বিলকুল যাইজ নাই, হারাম। ফাইলাই জুয়া তীর সম্পর্কেও কিতাব আইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। তোমাদের জন্য থাকছে গে তীর শব্দ একটা আইছে, তীর খেলা যেটা, ইটা খেলা আমরা লাগি তাও নিষিদ্ধ, এটা আমরা খেলাইতাম না। তীর খেলায় বিভিন্ন জায়গায় মানুষ মানে মগ্ন আসন। আল্লাহকে ওয়াস্তে ও আয়াতর ব্যাখ্যা কোনোদিন বাংলা কিতাব যদিও ফাইন, কোরআনও যদি ব্যাখ্যা চাইন বালা, অর্থাৎ দেখবা তীর খেলা সম্পর্কে আল্লাহ নিষেধ করছেন। ইটা আরবর জমিনও আসলো বিভিন্ন ধরনের খেলা, ওটা খেলা এখন আয়াত দেখা দিছে, ইটা ওই লগে কিয়ামতর আলামত। নবীজি ফরমান জাহিলিয়াতর যুগর যেটা ক্ষমতা দেখা দিব, এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ওটা বেমারে আবার দেখা দিছে, ইটা কিয়ামতর আলামত। ও
ও ভাই মুসলমানের লাগি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যতটুকু সম্পদ দান করছে সম্পদ তার সুন্দর করিয়া রাখো, হালাল তরিকায় রিজেক খাইবার চেষ্টা করো। আওলাদ হালাল হইবা, আওলাদ মানে ফোড়া পাইবা, নষ্ট হইতা নাই। আপনি কি করবা আল্লাহর কাছে হালাল রিজেকর লাগি খালি দোয়া কর, হারাম তাকি বাঁচ। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো। আমি আগে একটু আলোচনা করছি, মানুষ বেমার পড়লে মানুষ অশান্তি হয়ে যায়, মানুষ বড় চিন্তা করে। দেখিছেন মেসাবর গেছে গেলে ভালো হইতাম বাড়ি, মেসাবর কাছে যায়, মেসাবে মোটামুটি একটা শান্তি দিলা বলে কুরআন শরীফ এখান খতম পড়াও, আল্লাহ শিফা দিবা, কথা কই নেন বলে খতম উতম পড়া সৎকা উৎকা করা, আর তো কিচ্ছু করার নাই। মেসাবে তো শুয়ে ঘুম মারতে পারত না, ফারবাই না সেলাইনে ঘুম বুঝলে না। এরপরে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়া যখন পৌঁছিলাম, ডাক্তারের কাছে গিয়া মানুষ একটা শান্তি পাইত। আমাদের বিশেষ করে আমাদের দেশে, বিশেষ করে আসাম রাজ্যের মধ্যে কিছু কিছু ডাক্তার অকল পাইবা এরার ব্যবহার দেখলে বড় ডর লাগে। ডাক্তার অকলর কাছে 500 টাকা 300 টাকা বিজেট দিয়া গিয়া ঢুকলা, রুগিয়ে গিয়া দোকান মাতি তো মনের কথা কইতো কিতা অসুবিধা করে, ডাক্তার বেশ মাথাইতে দেনা। 300 লইলা আর 3 মিনিটের ভিতরে চাইবা বার করে দিলাইতা। সকালে 20টা রুগী না চাইলে তো ফর্তা ফুসের না, বুঝবাইছেন নি? সকালে 20টা 3 20 350 টাকা করে বিজেট নানি হয়। দুপুরে আরো মনে করিলা 20 জন, আরো 60 6000 রায়, হ্যাঁ 400 টাকা 400 টাকা বিজেট আরম্ভ হয়েছে আমাদের দেশে। বিভিন্ন জায়গার ডাক্তার হলর বাবা নেপকা ডাক্তারে পড়াশোনা করছেন, সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, নিতা কোনো বাধা নাই। তবে রুগী যখন গিয়া আপনার চেম্বারে ঢুকিল, রুগীরে একজন ডাক্তারে সমাজ কম 5-7 মিনিট 8 মিনিট ভালো করিয়া যাচাই করিয়া জিজ্ঞাসা করতো, সান্ত্বনা দিত। রুগী ডাক্তারের কাছে গিয়ালে ও রুগিয়ে বালা শান্তি পাইয়া আইতো, বেমার অর্ধেক কমি যাইতো তার। ডাক্তারের মুখর ভাষা দেখিয়া, ডাক্তারের ব্যবহার দেখিয়া আমাদের দেশে কিছু ডাক্তার আসন এমন ব্যবহার মানুষ ডরাইয়া যাওয়া বাদ দিলাইজন, বুঝবাইছেন নি? গেলে ডুবলে 3 জনকে চেক আপ করিয়া প্রেসক্রিপশন হয়, বুঝবাইছেন? ওলা হাল্লা তোর ডাক্তার হন, যেটা ডাক্তার অগলোর কাছে গেলে শান্তি মিলে। আমিও বাবা গত বছর কিছু বেমার আসলাম, আজ পর্যন্ত আল্লাহ এখন বালা রাখছন। ফেটর সমস্যা আসলো, জাল বিভিন্ন জিনিস খাইয়া ফেটর একটা সমস্যা আসলো। আমি তো করিমগঞ্জ, আমি মাইকো হইয়ার আমি ডাক্তার হল করিমগঞ্জ বহু বছর তাকে ছাড়িয়ে দিছি, দেখাই না। শিলচার গেলাম, ট্রিটমেন্ট করাইলাম, বিভিন্ন ধরনের টেস্ট করছন। ঔষধ লেখন সামনের ফাতা ফুরা করিয়া ফিসে দিয়ে আরো 2টা অগুন খাইয়া হগুন তো ধরি, বুঝতে ও বললে আমরা ডাক্তার হল রইল গিয়া ঔষধ খাবাইতে 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 খাইতে অবাজু বাদে হবাজুত ধরি বলা না। শিলচারও খাইলাম, তেমন আরাম পাইলাম না। গেলাম আমি গুয়াহাটিতে, আমার একজন মানুষে পরামর্শ দিয়ে পৌঁছাইল, গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইলাম। বাবা ডাক্তারে আমার টেস্টগুলা মানে রিপোর্টগুলা পড়িল, আমার সুন্দর করে বসাইয়া প্রায় 15 মিনিট আলোচনা করলো, আমার লাগি মাতিল, সুন্দর করে বুঝাইল কিতা খাইলে ক্ষতি করে, কোন অসুবিধা আপনার করে। বুঝাইতে বুঝাইতে অত সুন্দর সাজেকশন দিয়া দিল। সাজেকশন মতে চলার কারণে এখন আমি আপনার তোর ভালো হয়েছে, আর ঔষধ খাওয়া লাগছে না। আর মাত্র 2টা ঔষধ দিয়া কইছে, ইটা ঔষধ ইটা আর তুমি খাইও না, কিডনি যাইব, লিভার যাইব। শিলচারের প্রেসক্রিপশন করে রাখা, আর গৌহাটির মাত্র 2টা ঔষধ, মাত্র কইটা ঔষধ ইটা বাতল খান খাইতে আইনি, 7টা 8টা ঔষধ, বুঝবাইছেন? ও সাজেকশন পাইলাম, মুখর ভাষা শুনলাম। 15 মিনিট পর্যন্ত ডাক্তারে আমার লাগি মাতিল বাবা। আর আমরার দেশত কিছু ডাক্তার হল আসন 5 মিনিটে বাড়াইয়া যাইতে গিয়া, বলা নানি দুঃখ লাগে আমার। কিছু জায়গা বললা ডাক্তার হলর কারণে মানসাইয়া দুঃখ প্রকাশ করেন। ডাক্তারের কাছে গেলে মানুষে শান্তি পাইত, মুখর ভাষা সুন্দর হইত, ব্যবহারটা সুন্দর হইত, রুগী আইলে শান্তি পাইয়া মানুষ আদা বালা হয়ে যাইত। ওই তুই না কোন চাই ওলা হইতো আমরা দেশ যে কোনো জায়গার ডাক্তার। এতে আমার করিমগঞ্জ হোক, শিলচার হোক, সবর লাগি আমতুরে মাতি। আর কিছু জায়গাত ইলা ডাক্তারগুলোর কারণে বড় মানুষে দুঃখ পাইনি না পঞ্চায়েত, দুঃখ পাইন, কষ্ট পাইন। আল্লাহ তোমারে জ্ঞানী বানাইছে, নলেজ দিছে, জ্ঞান অর্জন করছো, বাইরে গিয়ে পড়িছো বা 4 টাকা আসলো, গতিকে ডাক্তার বনিয়াইছো। মানুষের সেবা করো, মানুষের প্রশংসা করতো, মরিয়াল্লে আফসোস করতো, দোয়া করতো, বুঝাইছুন। মরিয়াল্লে কইতো না ঠিক আসলো ডাক্তার হইলে কি তৈলে ডাকাইতে আসলো, ইখান শব্দ মানুষে কইতো না, কইতো কই যায়
জি না। এর লাগি খাস করিয়া আমরার দেশও মানুষ বিপদগ্রস্ত হয়, মুসিবত পড়ে, বেমারি হয়, ওই আল্লে মানুষ ডাক্তারের কাছে যায়, মেসাবর কাছে যায়, যাইতো আশ্রয় পাইতো। মানুষ বিপদও পড়ছে, কোনো সময় ধনী মানুষের আশ্রয় লইছে, যথা কারণে আপনি তারে সাহায্য করতা, তারে জেংড়ি মারি বিদায় দিতে না, আপনার কাছে টাকা সম্পদ আল্লাহ আপনারে দিছি। ও ভাই, মুসলমানের জন্য বিশেষ করিয়া ধন সম্পদ দিতে আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগে না। টাকা পয়সা আল্লাহ দিছে, আখতা একদিন আপনার সারা চিনাই আল্লাহ লইয়া যাইব গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। আমারে মূল বিষয় দেওয়া হইছিল, ও বিষয়ে মাতিলাম, মনো কিচ্ছু আনবা না। কোরআন হাদিসের মাত মাতিছি, ফাজিল কিছু উদাহরণ স্বরূপ মাতিছি। ইটা আমরার দরকার। বর্তমানে আমরার নেশায় বেরিলাইছি দেশ ওনার নেশা খালি করিমগঞ্জ শহর বেরছে না, গোটা ভারতবর্ষ দেখবা নেশায় মানুষ এই পরিমাণ আক্রমণ করছে। মানুষ অযোগ পথে যার, ধ্বংসর হতে যার, মানুষের লাইফ নিয়ে চিন্তা করেন না। বেশি ক্ষতি করডা এরা যারা এটা জিনিস আমদানি করডাই না, যারা যে জায়গার থাকি মূল জায়গার থাকি যেখান থেকে আনকুয়া আমরা তো জানিয়েন না, তা গাড়ি ধরা খাই নইছে মূল জায়গার থাকিয়ে নিয়ে, অর্থাৎ বেশি প্রোডাক্টগুলো চিত্রাইত্রার মানুষে খাইয়া মানুষের হুয়াইন, মুসলমানের, হিন্দু, খ্রিস্টানের হুয়াইন ফুড়িন নষ্ট হইতরা। এ বেশি দোষী লাগে হেরা। মূল যারা অভিযুক্ত এরারে যদি ধরা যাইতো, এরারে 30 বছর জেল দেওয়া হইতো। আসলে আমার কথা আর 12টা না, 30 বছর যদি হারানি হয়, আর জীবনে ওতে আমদানি ফারমানি কোন চায়, জি না। আর এটা হারাম, হারাম খাচ্ছেন। আমার কোয়া হয়েছে কিছু মদ এবং সুদ এবং জুয়া সম্পর্কে, তীর গেলা সম্পর্কে, বাবা এটা সব কিতাবও আছে, এটা আল্লাহকেও আসতে, কোরআনও আছে। এটা আমরার লাগে নিষিদ্ধ, আমরার লাগে যাইস না, হারাম। হক হালাল ব্যবসা করক্কা, হক রুজি খামাইয়া খাওয়ার চেষ্টা করক্কা, আল্লাহ আওলাদ হালালি মানাইব। যার কারণে মাশাল্লাহ বটরসি ই মসজিদ আইস তাকি 2012 একবার আমি আইসলাম, ইলা গড় আসলো না, বাসবেতর আসলো না, মনো আর ওলা নাই, বাসবেতর না কিলে একটা গড় আসলো। 2012 ইংরেজিতে একবার আইসলাম। আমার পরে ও জায়গাত মাদ্রাসা ওখান দেখলাম। আজকে মাশাল্লাহ সারা সাহায্য সহযোগিতা করছেন, এখান কোরআনের খেদমতর জায়গা। ওখানোর এক ছেলে হইছে, উফরে নিশ্চয় আর একটা ছেলে হইলে ভালো হয়ে যাইব। উফরে বাচ্চারা রইবা সেইবে, নিচেও পড়িবা, সারাই খেয়াল করতার। ওখান তার প্লাস্টার হইতো, ফ্লোরও বালা করি হইতো। যার কারণে আল্লাহর বান্দেগান দিনই দরজকে ওখান যত সুন্দর হইব, এলাকার একটা সুনাম হইব। মানছে হইব রে এই এলাকাত একটা মাদ্রাসা দেখি আইছি। এর লাগে আল্লাহকে আসতে যে যত ফারন জেলা ফারন মসজিদর গড়, মাদ্রাসার গড়খানো আল্লাহ আসতে সাহায্য করতা। আমি আপনার আর খেদমতো আরজ রাখবো বাবা। সম্পদ, ধন সম্পদ আল্লাহ দিছে, সম্পদ রে আল্লাহ জমিনও আরো বাড়াইয়া দিত, সারার লাগি দোয়া কর্ম। আল্লাহ আপনার দাওয়াত করিয়া তান বাড়ির মধ্যে নিত, দোয়া কর্ম। খাস করি আল্লাহকে আসতে দয়া করিয়া ও মাদ্রাসার মধ্যে সিমেন্টর বেশি প্রয়োজন, বর্তমানে বালির প্রয়োজন। মসজিদ ও মাদ্রাসার গড়খানাইনটা প্লাস্টার হয়ে যাক, সুন্দর হয়ে যাইব। কিছু ওটা ভেন্টিলেটারও দরকার দিনা না, ও তা অ্যালুমিনিয়াম যেটা বা ইনো ভেন্টিলেটার লাগাইতে পারেন। এর লাগে ইলা আসেননি কোনো বাই বলে কোরআনের খেদমতর জায়গা দিনই দরজকার দিনু বা আমি 2000 টাকা বা 1000 টাকা, ইলা কোনো বাই আসেননি বা কোনো মুরব্বী সাহেব আসেননি। মাদ্রাসার খেদমত, মাদ্রাসা খাস করি শরিক হইতা খেও যদি পারেন, স্বইচ্ছা যদি দিয়া তখন, তাহলে আমি লইমু আর এক দোয়া করি লাইম। ইলা খেও যদি দয়া করি দেনেওয়ালা তখন খোকা বলে আমি দিম বা সিমেন্ট ভাসবে, বা আমি দিম বা সিমেন্ট বেশ খাম না, 2 বেগুবালা ওখানটা প্লাস্টার হইতো, সুন্দর হইতো। এখানোর বহুত খাম আছে আবো, খালি ও নিচে খাম করলে আবো 3 লাখ টাকার খাম আছে, আসিন না কই যায়। নিচে যদি মার্বেল লাগায় আর সাইড যদি প্লাস্টার করয়, সুন্দর করে যদি সিলিং করয়, আর দেখার সময়ও 2 লাখ টাকা লাগবে, সময়ও 2 লাখ, উর্ধে 3 লাখ। ওখানটা আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য কর্তার ফুরিত ও সারায় সাহায্য কর্তা, সারা একটু খেয়াল করক্কা। বিশেষ করিয়া দিনই দরজকা খান আসন নিলা কোনো বাই একজন দেনওয়ালার দিকে হইন না, তো এক দোয়া করে লাইব। আসন নিলা কোনো বাই একজন বারক্কা চাইন দেখি